রিলেশনশিপসে হয়তো প্রবলেম হলে মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে থেকে যায়, হয়তো আমারই দোষ। আই ওয়াজ কাইন্ড অফ হেল্ড হস্টেজ, মানে ইট ওয়াজ সো সাইকটিক। কিডন্যাপিং এর দিকে গিয়ে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি আগে তোমায় মেরে ফেলবো, দেন নিজেকে মেরে ফেলবো, এরকম ধরনের ব্যাপার। ওই বসটা বলছে যে আর একটা ছেলের সাথে অডিশন দিতে হবে, সেটা আইদার কোনো বন্ধু হতে পারে বা তুমি আমার সাথেও অডিশন দিতে পারো, একটা হোটেল রুম বুক করে, সিনও নেই কোনো, তুমি এসে অডিশন দাও, অ্যান্ড ইন্টিমেট সিনের অডিশন। তুমি যার সাথে এতদিন আছো তার উপর চিট করা মানে জাস্ট মানে ইমাজিন কতটা এম্বারেসিং হতে পারে সেই মানুষটার জন্য। বাট কয়েকজনের মধ্যে দ্য থিং আই ওয়াজ সেইং যে ইটস ইনবিল্ট। বডি শেমিং এ কমেন্ট সেকশন ভর্তি হয়েই থাকে, সেটা তুমি কিভাবে ডিল করো তোমার পয়েন্ট অফ ভিউ? এরকম ধরনের মানুষরা অ্যাকচুয়ালি তোমার থেকে রিয়াকশন পাওয়ার জন্য বা তোমাকে এজিটেট করার জন্য জিনিসগুলো বলছে, কিন্তু পাত্তাই দিও না, তুমি তোমার মতন থাকো, তারা তোমার হয়ে কিছু করতে পারবে না, তুমি তোমার কাজে প্রমাণ করো। তুমি নিশ্চয়ই এরকম শুনেছো যে স্টুডিওস অ্যান্ড হসপিটালস হন্টেড হয়, তো কিছু কি তুমিও শুনলে? আমরা এখন ডিসকাশন করছিলাম, কিছু একটা সাউন্ড হলো, তার আগে সাইডে ক্যামেরাতে দেখা যাচ্ছে একটা লাইটস আছে, সেটা জাস্ট ব্লিঙ্ক করলে আমি না বাড়ি যাচ্ছি। তুমি সিরিয়ালে লিড ক্যারেক্টার করেছো, অনেক সিরিয়াল করেছো, ওয়েব সিরিজ করছো, অসাধারণ অসাধারণ ক্যারেক্টার, ঠিক আছে, আমি নিজে খুব বড় একজন ফ্যান। ওকে, আমার লাস্ট সিরিজটা তো খুব ভালো লেগেছে। ইয়া, তোমার সাথে তখন আলাপ ছিল না বলে মেসেজটা করিনি, বাট দর্শক হিসেবে আমার খুব পছন্দ আছে। ওকে, অনেক প্রশংসা করলাম, বাট জেনুইনলি মন থেকে করলাম। আমার প্রশ্ন হচ্ছে, আজকে কোনো একজন সাধারণ ছেলে বা কোনো একজন সাধারণ মেয়ে, সে যদি চায় যে আমারও সিরিয়ালে আমি নায়ক হব, সিরিয়ালে আমি নায়িকা হব, তার করণীয় কাজ কি কি? করণীয় কাজটা আমার এক্স্যাক্টলি মনে হয় না আই এম দ্য রাইট পার্সন টু সে, বিকজ আমি আমার জার্নিটা বলতে পারি, আর আমার কিন্তু ওরমভাবে আশা নয়। আমার সাথে সাথে এখন অনেকে যারা যারা কাজ করছে, ধরো সুস্মিতা, মানে কথা যে করলো, তো তার সাথে স্বীকৃতি যে মেয়েবেলাতে ছিল, তো এরকম অনেকে আছে এখন যারা অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে পিসি চন্দ্র থেকে এসছি। পিসি চন্দ্র গোল্ড লাইটস ডিভা, ইটস আ প্যাজেন্ট, ওখান থেকে। অ্যান্ড আই থিঙ্ক আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যাকে মানে সুশান্ত দা নিজে কন্ট্যাক্ট করেছিল, বিকজ আমার ছবি বেরিয়েছিল নিউজ পেপারে, অ্যান্ড চ্যানেলও রেনেটা হাজে রেখেছিল। তো তখন তো আই থট যে কেউ প্র্যাঙ্ক করছে আমার সাথে, আই ডিডন্ট বিলিভ ইট। তো ওইভাবে যেহেতু আমার আশা, তো আমি এক্স্যাক্টলি প্রসিডিওরটা সত্যি জানি না, বাট হোয়াট আই হ্যাভ সিন ইজ বোথ ভার্চুয়ালি কি ইন পার্সন, অনেকে আছে যারা নিজেদের পোর্টফোলিও শ্যুট করে নানান রকম স্টুডিওতে যায়, গিয়ে রেজুমের মতন আই থিঙ্ক পেছনে ডিটেলস দেয় যে কি কাজ করেছে বা কি করতে চায় বা সামথিং লাইক দ্যাট, তো গিয়ে জমা দিতে হয়। এবার আমি এটাও জানি না সেটা কতটা কাজ করে, আমি একদম জেনুইনলি বলছি। অ্যান্ড হোয়াট আই বিলিভ এখানে কাজ করে ইজ, আই ডোন্ট নো পিপল উড অ্যাগ্রি কিনা, এখানে অনেকটা লাক কাজ করে। কারেক্ট, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওভার হিয়ার। আমি বলছি না যে লোকের লাইক হার্ড ওয়ার্ক পে অফ হয় না বা ওরকম, কিন্তু আমি কিছুই বলছি না, বাট ওটা একটা ফ্যাক্টর। কাউকে হয়তো একদিন ধরো অনেকগুলো ছবি রয়েছে, হয়তো সেদিনকেই কারুর দিকে চোখ গেল, তাকেই মনে হলো একেই নেব, কিন্তু বাকি ছবিগুলো কিন্তু ফেলেও দিতে পারে। সো দিস ইজ দ্য হার্শ ট্রুথ আমাদের কাজের, অ্যান্ড আই ক্যানট লাই অ্যাবাউট দ্যাট। অ্যান্ড তার সাথে এভরিডে টু ডিল উইথ দিস থিং, যে ধরো আই এম শিওর এটা সব জব সেক্টরে রয়েছে, যে ওই যে স্ট্রেসটা, আর আমাদের স্পেশালি ওয়েন ইউ আর ওয়ার্কিং গ্রেট অ্যান্ড ওয়েন ইউ রিচ দেয়ার অ্যামেজিং, বাট যখন কাজ থাকে না বা
you're waiting বা লাইক টকিং টু পিপল ফর ওয়ার্ক, তখন ওই যে বসে থাকাটা বা এভরিথিং না, ওটা যে কতটা পেশেন্স অ্যান্ড উইল পাওয়ার অ্যান্ড এভরিথিং লাগে, মানে হয়তো তোমরা মানে এভরি সেক্টরের কথা বলছি, প্রতিদিনই কেউ না কেউ ভাবে যে আই উইল গিভ আপ, আই উইল ডু সামথিং এলস। অ্যান্ড আমি এই সেম, আমি যেরকম আজকে তোমার কাছে পডকাস্টে এসেছি, আই থিঙ্ক আমি একটা শাহেদ কাপুরের কোথাও একটা ইন্টারভিউ দেখেছিলাম যেখানে ওর এরকম মনে হয়েছিল, মানে লোকজন ভাবতে পারে যে আমিও তো সেম জিনিসটা করছি যেটা বাকিরা করছে, আমিও তো আমার সবটা দিচ্ছি। হি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর অ্যাজ ওয়েল এজ ডান্সার। তো আমার বাকিদের মতন কেন হচ্ছে না? বাকিরা এত মানে জায়গায় চলে যাচ্ছে, ওয়াই নট মি? বাট ও যেটা বলেছিল, আই বিলিভ দ্যাট যে কোনো জিনিস যদি একটুখানি করেও ইউ গেট দ্যাট ফিলিং না, যেটা তুমি অন্য কাজ করে পাবে না বা অন্য কিছু করে পাবে না, মানে ওই ভালো লাগাটা জাস্ট হয়তো যখন ওই আমাদের ক্ষেত্রে যেরকম ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ানোটা, দিনের শুরুতে ক্যামেরা অ্যান্ড দ্য সেট অ্যান্ড এভরিথিং, ওইটা একবার দেখাটাও ইজ লাইক এভরিথিং। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলে কি ফিলিং কি ফিলিং হয়েছিল, আই ওয়াজ লাইক শেকিং লাইক এ লিফ। মানে আমি দেখো, আমি ছোটবেলা থেকে অলওয়েজ অ্যাক্টর হতে চেয়েছিলাম, কিন্তু আই ওয়াজ ছোটবেলা থেকে ভেরি রিয়েলিস্টিক। আই থট যে আমার মানে ফ্যামিলিতে দূর দূর অবধি কেউ এই ফিল্ডে নেই, তা আমি কি করে এখানে? ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, মানে হাউ দ্যাট ইজ নট পসিবল ওরম ভাবে। আর তুমি যে প্রশ্নটা আমাকে করলে, যেরকম এখন দেখো, আনাদার থিং ইজ এখন সোশ্যাল মিডিয়া ইজ এভরিথিং, উই অল নো দ্যাট। তো ওখান থেকেও পিপল আর গেটিং এভরি কাইন্ডস অফ ওয়ার্ক। তো আমি তো তখন দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট যে কি করে যে কন্ট্যাক্ট করতে হয় বা এরকম যে হ্যাঁ অ্যাক্টিং স্কুলে যেতে পারি, বাট সেখান থেকে কি আদেও কিছু হবে এরকম ভাবনা। তো আই থট যে এরকম কিছু হবে না। এবার হয়তো এটাই আমার ডেস্টিনিতে বলো বা ওরকম লেখা ছিল, তাই জন্য তো এবার ক্যামেরার সামনে দাঁড়ানোটা আমি এখনো বলবো যে আমি এখনো শিখছি, অ্যান্ড শেখার কোনো বয়স হয় না। বাট অ্যান্ড আমি যাদের যাদের সাথে কাজ করেছি সব কিছুরই ভালো আর খারাপ থাকে। তো আমি এত ভালো ভালো টিচার পেয়েছি যাদের থেকে শিখতে পেরেছি, সেটা আমার প্রোডাকশন বলো, ডিরেক্টোরিয়াল টিম বলো, আর্টিস্ট বলো, এভরিওয়ান। তো দে হেল্পড মি আ লট বিকজ আমার এখনো অ্যান্ড এখন অনেক বেটার হয়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম থেকে এসেছি, তার বাংলাটা নিয়ে একটু ব্যাকল্যাশ ছিলই যে প্রথম থেকে। মানে যে আমি অত মানে ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড মানে তুমি দেখো, আমি এমনিতে নর্মালি আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম, তাই ওয়াজ অলওয়েজ ভেরি এক্সপ্রেসিভ। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা আর আই উড লাইক টু সে রিল করা বা ওই নাচ শেখা ইজ নট দ্য সেম থিং। ইটস নট। অ্যান্ড এই অতগুলো পিপল আর কাউন্টিং অন ইউ অ্যান্ড দে আর দেয়ার তোমার যখন শটটা চলছে, মানে খারাপ হলে ওটাকে এনজি বলা হয়, দ্যাট ইজ নট গুড শট। অ্যান্ড আমার জন্য তো এগুলো খুবই হিউমিলিয়েটিং। তো মানে আমি শুরু থেকেই চেষ্টা করি, আমি একটা জিনিস বরাবর করে আসতাম, সেটা হচ্ছে আমি অলওয়েজ স্ক্রিপ্ট পড়তাম। অ্যাক্টিং পারবো কি পারবো না বা কিভাবে হবে ওটা আর্টিস্টদের সাথে সাথে ডিরেক্টরের কাজ। আমার সব থেকে আগে যেটা করণীয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট পড়া। আমি এটা সবাইকে বলবো যারা যারা অভিনয় করতে আসছেন, ওটা মানে দক্ষতা থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ক্রিপ্টটা মাথায় রাখতে হবে, বাকিটা তো করিয়ে নেওয়া যাবে। এটা ঠিক, দ্যাট ইজ দ্যাট। এই যে তোমরা ক্যামেরার সামনে থাকো, তোমাদের তো ভালো কমপ্লিমেন্ট যেরকম আসে, প্রচুর ট্রোলিং হতে হয়। আমি তো প্রথম সিরিয়াল থেকেই ট্রোলিং এর মুখে। হ্যাঁ, আমি তো প্লেনটা চালিয়েছিলাম কানে না শুনতে। হ্যাঁ, এটা তো পুরো স্টার্ট, নাম নিতে নেই। এটা ফার্স্ট অফ অল আমি সবার কাছে এটা বলে দিচ্ছি, আমি কিন্তু কোনোদিনও পাইলট হইনি কানের অপারেশন ছাড়া। এটা ম্যাক্সিমাম জনই জানেন না, তাদের শুধু ট্রোল করেছেন, থ্যাংক ইউ করেছেন, কারণ ব্যাড পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। একদম ঠিক কথা, একদম। এবার ট্রোলিং এর মধ্যে হয় না যে আমি জাস্ট একটা পার্টিকুলার জিনিসে আসি, বডি শেমিং। সো
কারণ এটা আমার মনে হয় যে যেহেতু ট্রোলিং নিয়ে আমরা ডিসকাস করছি, তো সোশ্যাল মিডিয়া খুললে বডি শেমিং এ কমেন্ট সেকশন ভর্তি হয়েই থাকে। সেটা তুমি কিভাবে ডিল করো, তোমার পয়েন্ট অফ ভিউ কি, তুমি কি আমার বলতে আমার চাও? একটা ট্রানজিশন আছে। তো আমি যখন এসেছিলাম আই ইউজ টু ওয়ে 45, ঠিক আছে? তারপর আমি বহুত ওয়েট গেইন করেছি। অ্যান্ড লোকেদের পয়েন্ট হচ্ছে দে উইল জাস্ট সে এনিথিং, দে ওয়ন্ট আস্ক কেন কি হয়েছে বা কিছু। তো আমার এন্টায়ার ফ্যামিলির মায়ের সাইডের আলসার আছে, বাবার সাইডে ডায়াবেটিস আছে, আমার নিজের গ্যাস্ট্রাইটিস আছে। অ্যান্ড নাকের প্রবলেম নিয়ে তো আমি বলতে চাই না, লাইক এরকম কোনো অ্যালার্জি বা কিছু, বা সাইনাস, রাইনাইটিস, এনিথিং, মাইগ্রেন, এরকম মানে কিছু নেই যেটা আমার নেই। হ্যাঁ, হ্যাঁ। তো আমার মানে নানান রকম এরকম প্রবলেমসে, ডাইজেস্টিভ প্রবলেমসের জন্য আমার মেইনলি ওয়েট গেইন হয়। বাট সেটা তো লোকদের যায় আসে না, কারেক্ট? তো ওরা মানে দে থিঙ্ক দে আর সো ফানি, যে একজনের কারুর কমেন্ট সেকশনে এসে বলে এ মোটা, লাইক ও মাই গড দ্যাটস ইয়োর রোস্ট। আমি ভাবি যে একজনকে তুই বডি শেমিং করে কি করবি? মানে তোকে কি কেউ মানে সেন্স অফ হিউমার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেবে? মানে এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আর আমার পয়েন্ট হচ্ছে আমি বা যে কেউ, আমরা চাইলে রোগা হয়ে যেতেই পারি, হতেই পারি। কিন্তু এই যে যে লোকগুলো এগুলো করে, এদের পার্সোনালিটিটা ইনবিল্ড। আমার দুঃখ হচ্ছে এরা পার্সোনালিটিটা তো চেঞ্জ করতে পারবে না আমাদের ওয়েটের মতন। আর এই যে লাইন ছিল, পাঁচ লাইন, গ্রেট। এই যে ভাবনাটা, মানে সবার আগে আমি সিরিয়াল বলবো না শুধু, মানে আমি সবার কথা বলছি, সিরিয়াল বলছি না। মানে এরকম একটা বিষয় আছে যে পিপল উইল ওয়ার্ক উইথ ডার্ক স্কিন টোন মেয়ে, মানে ওভার সাইজড উইমেন বা কিছু এরকম লোকদের নিয়ে কাজ করবে, তারা উইল বি দ্য লিড, গ্রেট স্টোরি লাইন। বাট রিয়েল লাইফে যে লোকরা এই জিনিসগুলো দেখে তারাই রিডিকিউল করে এরকম মেয়েদেরকে রিয়েল লাইফে। এ কালো, এ কালি, এ মুটকি, লাইক দিস আর দেয়ার কমন প্রসেস। It's like you can either live with it or you can deal with it. বাট এটা আমার মনে হয় না যে কারোর আপব্রিঙ্গিং বা খুব যেখান থেকে তারা ডেফিনেটলি, থাকে সেখান একদম থেকে ঠিক এসছে, বলছো। কিন্তু তুমি কি কিছু করতে পারবে? অবভিয়াসলি। মানে মানে আমরা হয়তো আমাদের পরের জেনারেশনকে হয়তো মানে নাম্বারে বেড়ে যাবে যারা এটা নিয়ে নলেজেবল হয়ে যাবে, তাতেও কি তুমি সবার ভাবনা চেঞ্জ করতে পারবে? অল ইউ ক্যান ডু ইজ নট কেয়ার। বা তুমিও তাদেরকে রোস্ট করতে পারো, কিন্তু ওই মানে আই ফর অ্যান আই, পুরো ওয়ার্ল্ড উইল টার্ন ব্লাইন্ড, এরকমই ব্যাপারটা। তো মানে সব থেকে বেস্ট বিষয় হচ্ছে এরম ধরনের মানুষরা অ্যাকচুয়ালি তোমার থেকে রিয়াকশন পাওয়ার জন্য বা তোমাকে এজিটেট করার জন্য জিনিসগুলো বলছে, কিন্তু টু গেট আ রিয়াকশন আউট অফ ইউ। তাতে তাদের ভীষণ ভালো লাগবে, তাদের দিনটা খুবই ভালো হয়ে যাবে যে একজনকে উত্তেজিত করতে পেরেছি, খারাপ ফিল করাতে পেরেছি, ওটাই ওদের মোটো জীবনে। তো পাত্তাই দিও না, তুমি তোমার মতন থাকো, তারা তোমার হয়ে কিছু করতে পারবে না, তুমি তোমার কাজে প্রমাণ করো। একদমই তাই। আর এটা নিয়ে অলওয়েজই সাফার করতে হবে, হয়তো কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। বাট এরকম অনেক সময় হয়, যেহেতু আমরা বডি শেমিং নিয়ে ডিসকাস করছি, তো আমরা মুভিজেও দেখি যে হয়তো আমার কোনো একটা জায়গাতে ডার্ক স্কিনের কাউকে লাগবে, ঠিক আছে, বা কোথাও কোথাও একটা হয়তো পুট অন করে আছে এরকম কাউকে লাগবে। তো এই যে তুমি কথাটা বলছো কোথাও লাগবে, এই এখন তাও এরকম ধরনের লোকজনরা লিড হতে পারে। হ্যাঁ, বাট তাও অনেক সময় দেখা যায়, ধরো কোনো ফর্সা লোককে কালো করা হয় ডার্ক স্কিনের জন্য, এইটাই তো আমি বলছি, ইমাজিন। এক্স্যাক্টলি। তো এটা তো মানে সমস্ত মিডিয়াম না। এবার আর একটা জিনিস হচ্ছে, দেখো এগুলোকে বলে সিনেম্যাটিক লাইসেন্স। একজনকে হয়তো সে ভেবেছে যে তাকে যদি কালো করা হয় ক্যারেক্টারটার পোর্ট্রেয়াল বেশি হবে, আমি সেটা নিয়ে কিচ্ছু বলছি না। ওকে, দ্যাট ইজ সিনেম্যাটিক লাইসেন্স, মানে এগুলো অ্যাক্টিং লাইসেন্স।
এগুলো হতেই পারে। যেরকম ভূমি পেডনেকারকে করেছিল যে দম লাগা কে হ্যায় সাথে তোমার, এক্স্যাক্টলি। ও পুট অন করেছিল, বাট ওটা ওর ক্যারেক্টারের জন্য হ্যাঁ। সেরকম। এবার হ্যাঁ, এটা নিয়ে যারা যারা অ্যাকচুয়ালি সেটা, তারা অবভিয়াসলি এটা নিয়েও আঙুল তুলতেই পারে। আমাদেরকে কেন কাস্ট করা হয়নি। হ্যাঁ, কিন্তু এবার দেখো, তুমি ওটাই বলছো, তুমি তো সবার সাথে লড়তে পারবে না, ওটা কারুরই ক্ষমতা নেই। তো ইউ ক্যান অ্যাকসেপ্ট, বা মানে ইউ নিড টু নো হাউ টু ডিল উইথ ইট। কারেক্ট। অ্যান্ড এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে, যেহেতু মানে তুমি সব থেকে খুব কষ্ট পেয়েছো এরকম কোন ট্রোলিং হয়েছে তোমার ব্যাপারে, খুব বাজে লেগেছে আই ডোন্ট কেয়ার প্রথম থেকে? আই রিয়েলি, মানে আমি মানে ছোট থেকে আমার যায় আসে না আমাকে নিয়ে কে কি বলে, অ্যাজ লং এজ আমি জানি আমি নিজে কি, আমি আমার আয়নার দিকে তাকাতে পারি, আই লেজিট ডোন্ট কেয়ার। এরকম কোন জিনিসটা যেটা ধরো অডিয়েন্স তোমার ব্যাপারে খুব ভুল ভাবে অথচ তুমি সেটা না? দেখো, এখানে তো আবার ওই সেম প্রসঙ্গই আসে যে খারাপ আমার লাগে না, বাট আমার অবাক লাগে ভেবে যে লোকজন মোটা বা এইসব নিয়ে ট্রোল করতে পারে একটা মানুষকে। যে ধরো কম্পেয়ার তারা করবে না, বা বলবে যে এরকম আমাকে এইরকম নিয়ে বলেনি, বাট বলে তো যে এরকম চেহারা নিয়ে এই জামাটা কেন পরেছে, এটা বলে। অনেকেই বলে, বা এই রং নিয়ে এই জামাটা কেন পরেছে, এটা তো করে, মানে ওয়াই? অ্যান্ড অডিয়েন্স আমি ঠিক জানি না, সেটা হচ্ছে ইদার অডিয়েন্স বা আমার যারা ফ্যান যদি থেকে থাকে, না না, অনেক ফ্যান আছে, তারা ইদার ভাবে আমি ভীষণ মিষ্টি একটা মেয়ে এরকম, উইচ ইজ কাইন্ড অফ ট্রু। আবার কয়েকজন ভাবে যে আমি ভীষণ বোধহয় খারাপ। আর এরকমও আমার সাথে একটা হয়েছিল, যার সাথে আমার অ্যাকচুয়ালি ঝামেলা হয়ে গেছিল, কারণ সেটাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি হয়েছিল? সেটা হচ্ছে পুজোতে, আগের বছরের পুজোতে, সপ্তমী না ষষ্ঠী কোনো একটা দিন আমার কাজ ছিল, কাজ ইন দ্য সেন্স আমি সেদিনকে ল্যাপটপ কিনতে গেছিলাম, কারণ আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছিল। বাবার সাথে গেছিলাম, সারাদিন ওরকম কেটেছে আমার। রাত্রির বেলা হয়তো মা বাবার সাথে পাড়ার সব ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আই ওয়াজ ওয়্যারিং আ শর্টস অ্যান্ড আ ব্ল্যাক টি শার্ট। এবার আমি ছবিটা পোস্ট করেছি, ঠিক আছে, মানে পুরো ওরকম ধরনের ছবিগুলো যে সারাদিনের বিষয়ে ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে হ্যান ত্যান। অ্যান্ড একটা প্যান্ডেলে আবার উত্তম কুমারের ছবি ছিল, এরকম ভাবে তাকানো, আমি ওই জামাটা পরে এরকম ভাবে তাকিয়ে ওনার সাথে পোস্ট করেছিলাম। মানে ইট ওয়াজ আ লাভলি শট। একজন তাদের কমেন্ট করেছে যে আপনাদের কোনো কমন সেন্স নেই যে পুজোতেও এরকম জামা কাপড় পরে বেরোন। মানে কয়েকজনের নাম মেনশন করে বলেছিল এদের দেখে শিখুন মানে পুজোতে কিরম জামা পরতে হয়। এইটাই হচ্ছে আমার ব্যাপার, যে আমি মানে ফার্স্ট অফ অল, হ্যাঁ আমার এটা আমিও মানি যে সবকিছু স্থান কাল পাত্র, এক একটা জায়গায় এক এক রকম যাওয়ার ড্রেস কোড থাকা দরকার, মানে দরকার মানে ওই আর কি। কিন্তু মানে হোয়াট ইজ দিস, পুজোতে কি মানুষ সব প্রতিদিন শাড়ি আর পাঞ্জাবি পরে বেরোবে? আর তুমি দেখতে যাচ্ছ যে আমি অ্যাকচুয়ালি সারাদিন কি করেছি না করেছি। এইটাই হচ্ছে আমি বলছি যে এরম ধরনের মানসিকতা। আর ম্যাক্সিমাম এরা সমস্ত সবাই ফেক অ্যাকাউন্ট খুলে বসে থাকে, তুমি দেখবে এদের হয়তো নিজেদের হচ্ছে ফলোয়ার্স 2 জন, আর তাদের হয়তো ম্যাক্সিমাম জনের ডিপি নেই, এক্স্যাক্টলি, ভুল 0 পোস্ট, হ্যাঁ কিন্তু তারা এগুলো করবে। এক্স্যাক্টলি সেটাই। না, আমি আগের প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, সেটা তুমি একটা ভালো টপিকই বললে, বাট আমার প্রশ্নটা অন্য ছিল। আমার প্রশ্ন ছিল যে অডিয়েন্স হয় না, যে আমরা বাইরে থেকে দেখে মনে করি এই মানুষটা ওই তো এরকম হবে, বললাম যে ভীষণ ইদার ভাবে মিষ্টি, ওকে, বা হয়তো ভাবে আমার প্রচন্ড অ্যাটিটিউড। এবার আমি তাদেরকে বলতে চাই যে দুটোই ঠিক, হ্যাঁ মিক্স কম্বিনেশন, যেখানে যে যেরকম আমি তার সাথে সেরকম, টিট ফর ট্যাট, একদমই তাই। আর একটা জিনিস, এই কথাটা আমি প্রচুর শুনেছি, যেটা নিয়ে আমি বলতে চাই, তুমি এই কথাটা বললে বলে, যে এদের ধারণা যে মিষ্টি দেখতে কেউ বা সুইট হ্যান ত্যান, তাদেরকে নেগেটিভ চরিত্রে ভাল লাগবে না। অ্যান্ড আমার ছোটবেলা থেকে আমার যত না হিরো বেশি ভাল লাগে, আমার ভিলেন্সদের বেশি ভাল লাগে। মানে আই অলওয়েজ ওয়ান্ট টু ডু দ্যাট, মানে শেডসটাই আলাদা। বাট এই কমেন্টগুলো আমাকে শুনতে হয়েছে, কাজের জায়গা থেকে খুব একটা না, বাট শুনতে হয়েছে। সিরিয়ালে কাজ করতে গেলে বা সিনেমাতে কাজ করতে গেলে খুব প্রচলিত একটা ব্যাপার আছে, ঠিক আছে, যে
ধরো যারা মফস্বলে বা গ্রামের হুম। দিকে থাকে, আমরা দেখেছি ধরো সেখানকার একটা টেন্ডেন্সি আছে, কারণ ওখানকার লোকে বেশি কনজিউম করে সিরিয়ালস, মেইন টিআরপি ওখান থেকেই আসে। এবার সেখানে হয়তো অনেকের হয় না, যেরকম তুমি বললে আমার ইচ্ছা ছিল আমি অ্যাক্টিং করব, সেরকম হয়তো অনেকের ইচ্ছা আছে। এবার ঠিক আছে, তুমি প্রসিডিওরটা তুমি যেটা এক্সপিরিয়েন্স করে তুমি সেটা আমাদের সাথে শেয়ার করবে। বাট ইউজুয়ালি সবার ধারণা থাকে এখানে কোনো মেয়েদের ইনফ্যাক্ট যাওয়া মানে কম্প্রোমাইজ করার অফার দেয়। আবার অনেকে হয়তো কোনো অ্যাক্টিং স্কুল খুলে বসে, প্রথমে একটা অ্যাড দেবে যে অডিশন চলছে, তুমি কন্ট্যাক্ট করলে একটা অডিশন দিলে, তারপরে বললো যে তোমাকে না এই জিনিসগুলো শিখতে হবে, তুমি আমাদের 7 দিনের কোর্সটা জয়েন করো। কেউ কোর্স জয়েন করছে, তারপরে বলবে যে তোমাকে না এই কম্প্রোমাইজটা করতে হবে। ইনফ্যাক্ট এবং অনেক জায়গাতেও আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া বা পাবলিক পোর্টালেও আছে যে মানে কোনো মেয়ে তার মার সামনে ওপেন বলছে যে আপনার মেয়েকে না কম্প্রোমাইজ করতে হবে। আর সেক্ষেত্রে কোনো মাও বলছে যে হ্যাঁ ঠিক আছে, বা এরকম কিছু। So, তুমি এরকম কোনো ইনসিডেন্ট শেয়ার করো? না, আমার সাথে অনেস্টলি এরম কোনো ইনসিডেন্ট সেরম ভাবে হয়নি, আর হয়ে থাকলেও আমি খুব একটা পাত্তা দিই না। মানে কি হয়েছে? মানে এরকম আমাকে ফার্স্ট অফ অল আজ অব্দি এরকম ভাবে কম্প্রোমাইজ কেউ বলেনি। মানে অ্যাকচুয়ালি আমি এসছি এমন একটা ভাবে না, মানে দেয়ার ওয়াজ নাথিং লাইক দ্যাট। কাজের জন্য ওরম ভাবে কম্প্রোমাইজ নেভার হ্যাপেন্ড, নেভার। মানে এরকম কোয়েশ্চেন অ্যারাইজই করেনি যে তোমাকে এরকম বলছি। অফার করবে? আমি অন্যদের শুনেছি যে এরকম ধরো ফটোশুট বা সামথিং, বম্বের ফটোশুট বা কিছু, আমার কোনো কালিগ বালিগকে যে এরকম কম্প্রোমাইজ করলে তোমাদেরকে এমন পোর্টফোলিও বানিয়ে দেবো যে স্টার হয়ে যাবে। আমি এরকম শুনেছি। এই যে এরকম আমাকেও এরকম মানে কম্প্রোমাইজ, হ্যাঁ আমার সাথে রিসেন্টলি একটা হয়েছে, বাট আমি জানি না সেটা কতটা ফেক তারা না সত্যি। বাট লাইক আমার কাছে একটা মেল আসে ফর সাম অডিশন, ঠিক আছে? আমি দেখেছি যে হিন্দি ওয়েব সিরিজ অডিশন, আমি অত করিনি, ক্যারেক্টারটা জিজ্ঞেস করেছি নল। এবার ফার্স্ট অডিশন দিয়েছি অ্যান্ড এভরিথিং ওয়েন্ট ওয়েল। তারপর সব কিছু ওয়াজ নাইস। তারপর যে লোকটা মানে কন্ট্যাক্ট করছে, তার যে বস, তো বেসিক্যালি দে আর ইনটু কাস্টিং। এবার আমাকে বলছে যে আমি এরকম মানে বাপের জন্মে শুনিনি, ডোন্ট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, যে অডিশন তো নয়, যতই যেখানে হোক দে টেক ইউ দের, পেমেন্ট না হলেও যেতে বলবে, একটা স্টুডিওতে হবে বা একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেরকম আমরা এখানে পডকাস্টটা করছি আর উইথ অ্যারেঞ্জমেন্ট, রাইট? তো আমি এরকম শুনিনি যে ওই বসটা বলছে যে আর একটা ছেলের সাথে অডিশন দিতে হবে, সেটা আইদার কোনো বন্ধু হতে পারে বা তুমি আমার সাথেও অডিশন দিতে পারো একটা হোটেল রুম বুক করে, ঠিক আছে? অ্যান্ড মানে সিনও নেই কোনো, মানে দের ইজ নো রিটেন থিং ওভার দেয়ার, বাট তুমি এসে অডিশন দাও, অ্যান্ড ইন্টিমেট সিনের অডিশন। আমি এখন পডকাস্টে তো বলতে পারবো না আমি তাকে ভয়েস নোটটায় কি কি বলেছিলাম, বাট এমনই কিছু বলেছিলাম যেটার জন্য তারা আমাকে ব্লক করে দিয়েছে। And আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমি আমার মা বাবার সাথে সব শেয়ার করি। তো প্রথমে এটা নিয়ে বাজিয়ে দেখার জন্য আমি বলেছিলাম আচ্ছা আমি এরকম অডিশন দিতে আসতে রাজি আছি, কিন্তু রুমটার মধ্যে আমার মা বাবাও থাকবে সাথে, দে আর নট রিপ্লাই। তারপর এই সেন্ড দ্যাট ভয়েস নোট। তো এরকম ধরনের। ও আর একটা জায়গা এরকম বম্বে থেকে ফটোশুট, শাড়ি ব্র্যান্ড উইথ মাধুরী দীক্ষিত, এরকম। আমি তো প্রথম থেকেই জানি যে ইউ আর গিভিং মি গুল, ঠিক আছে? তো তারপর বলছে আমার ওখানে যাওয়ার জন্য নাকি আমাকে আগে টাকা দিতে। আহারে, আমি জাস্ট নাথিং, ওইখানে আমি আর কিছু বলিনি, জাস্ট ব্লক। হ্যাঁ মানে টোপটা ফেলবে কার কাছে ফেলেছে সেটা বুঝতে পারিনি। হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, বাট নতুন কেউ হলে হয়তো অনেকেই ট্রাপে পড়ে। আমি একটা একদম তোমাকে অনেস্ট কথা বলছি, বিকজ আফটার ওয়ার্কিং কম ইয়ার্স হলেও উইথ মাই এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এরকম অনেক কিছু অফার্স আসবে, অ্যান্ড আমার মনে হয় একটা ওয়ার্ডই এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড চয়েস। It's totally up to that person. I mean, there are some people যাদের হাই মরালস,
অ্যান্ড যারা তাদের ডিগনিটি বা এরকম ধরনের কোনো কিছু কম্প্রোমাইজ করে এরকম কিছু করবে না, বাট দেন আই নো আ লট অফ পিপল হু উড, হু হ্যাভ ডান দ্যাট। সো আমি এই ব্যাপারে কোনো ওপিনিয়ন রাখতে চাই না। আই মিন দ্যাটস কমপ্লিটলি দেয়ার চয়েস, ইটস হার চয়েস। ইটস হার চয়েস, টোটালি। হার বলে না, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি রং, দিস ইজ অলসো ভেরি রং, বিকজ আই হ্যাভ সিন যে ছেলেদের সাথেও এটা হচ্ছে, সিন মানে হার্ড। ওকে, তো অগেন দ্যাট ইজ দেয়ার চয়েস। আমরা জাজ করার কেউ না। না মানে উই ক্যান জাজ, মানে গসিপ আমরা করতেই পারি, উই ক্যান টোটালি গসিপ, বাট হ্যাঁ। দ্যাটস আলটিমেটলি দেয়ার চয়েস। মানে মেইনলি বক্তব্য হচ্ছে তুমি এখানে আসতে গেলে তোমাকে চোখ কান খোলা রেখে নিজের মতো করে ডিল করতে হবে। নিজের তোমাকে কেউ মতন force করে করবে না মানে এখানে। হচ্ছে সবারই সবকিছু নিয়ে ডিল করা তাদের পার্সোনাল ব্যাপার থাকে। তো কে কিভাবে ডিল করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার মনে হয় যেটা এখানে বলে না, সব জায়গায় কোনো মানুষ করে না, মাইন্ড ইয়োর বিজনেস। ওই সিনেমাটার ডায়লগের মতন, ওই ডোন্ট মাইন্ড মাই বিজনেস না, সামথিং লাইক দ্যাট। তো তুমি তোমারটা দেখো, লোককে লোকেরটা দেখতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ। এক্স্যাক্টলি সেটাই। সো এটা থেকে আপনারা জানলেন যে শুধু অ্যাক্টিং জানলেই হবে না, আপনাদেরকে বুঝতে হবে, ট্যাকটিক্স, হ্যাঁ ট্যাকটিক্সও জানতে হবে কি আবার। তো দুটোই জানাটা দরকার। একদম। ধরো তুমি তো অ্যাক্টিং করছো, হুম। হঠাৎ এরকম কিছু হলো যে কাল থেকে আর অ্যাক্টিং বন্ধ, অ্যাক্টিং হচ্ছে তুমি না, এরকম তুমি কি ধরনের করবে? কথাবার্তা কেন বলছো? না আমি আমি আলু লেলো কান্দা লেলো করবো, হ্যাঁ, ওটাই করবো। নাহলে না, ওরম ব্যাপার না, বাট এরম অলক্ষণে কথা না না আমি জাস্ট বলছি আর কি। মানে এরকম যদি হয় কি লাইক, তখন আমাকে হয়তো হায়ার এডুকেশন করতে হবে, আর না হলে বাকি যা যা পারি ওটা নিয়ে কি কি পারো সেটাই। আমি তো যেরকম, হবিস কি কি? ও তো আই লাভ টু রিড অ্যান্ড আই লাভ টু ওয়াচ মুভিজ। এবার সেটার জন্য যদি টাকা পাওয়া যেত তো খুবই ভালো যাই তো হতো। এখন রিভিউ এখন জানি যেটা আমি অ্যাক্টিং করবো তো টাইম নেই, নাহলে আমি করতাম, ঠিক আছে। আর নাহলে কি, আমার খুবই ভাল লাগে আঁকতে, অ্যান্ড আমার নাচতেও ভালো লাগে, আমি গানও গাই। গান মানে আমি বলছি না যে আমি লতাজির মতন গান গাই, লতাজির মতন, বাট আই ক্যান সিং। তো এরকম অনেক জিনিস মানে ভালো লাগে করতে, কিন্তু আমি আবার জানি না যে আই এম নট শিওর যে আমি সেই সেক্টরেও কাজ পাবো কিনা। তো আমার মনে হয় একটা মানুষের মানে সব ব্যাপারে একটু ইন্টারেস্ট থাকলে তার জন্যই ভালো এখনকার দিনে দাঁড়িয়ে, কোনো কিছুর ওপর একদম ব্লাইন্ডলি ভরসা না করাই ভালো। ঠিক, এটা তো ঠিক একটা অপশনস রাখা ভালো। না ইনফ্যাক্ট ধরো যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে এখন খুব স্টাবলিশড, তারা হয়তো সাইডে কিছু না কিছু ব্র্যান্ড স্টার্ট করছে, নিশ্চয়ই, বিজনেস আই থিংক করছে, সো। অনেক জায়গায় কেউ রিয়েল এস্টেটে করে বা হ্যাঁ, ইনভেস্ট করে, হয়তো ইনভেস্ট করে। কারণ অবভিয়াসলি এই প্রফেশনটা এরকম যে আজকে কাজ করছি মানে এরকম সিওরিটি না নেক্সট 2 বছরে সেম আমাদের তো ওইটাই হচ্ছে ব্যাপার, ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। তো ওই জন্য সবাই এখন অপশনস বি কিছু করে রাখে সাইড বাই সাইড, ইন্টারেস্টের টাকাটা তো আসুক, ইনকামটা। ওকে, তোমার কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? আই থিঙ্ক এই বছরে আমার ডেটটাও মনে আছে, 29th জুন 6 years হবে। ওয়াও, মেনি মেনি কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো, অ্যাক্টিং এ তো একটা জিনিস খুব কমন থাকে, অনেকে মানে সবাই ওই জন্য মেনলি আসে ফেমের জন্য, যে ক্যামেরার সামনে দাঁড়াবো, সবাই ডাকবে, সেলফি তুলবে, হ্যাঁ ফেম হবে, একটা ব্যাপার আছে, এটা তো চাই বলেই তারা ক্যামেরার সামনে আসে। এবার প্রশ্ন হচ্ছে, ধরো তুমি তোমার পয়েন্ট অফ ভিউ রাখো, ঠিক আছে, আমরা যা কনভারসেশন করব এখানে কেউ কোনো জাজ করে না, আমি যদি কোনো ভুলভাল প্রশ্নও করে দিই তুমি ভাববে যে আমরা হ্যাঁ জাস্ট কেউ জাজ করছে না, ঠিক আছে। তোমার কাছে মানি ইম্পর্টেন্ট বেশি না ফেম ইম্পর্টেন্ট বেশি? সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শান্তি, ঠিক আছে। এন্ড মাঝে মাঝে ওই দুটোর পেছনে অতিরিক্ত দৌড়তে গেলে সেটা একদম চলে যায় জীবন থেকে। ওকে, অবভিয়াসলি টাকাটা মানে ইফ আই এম স্পিকিং লজিক্যালি, ফার্স্ট অফ অল আমি কিন্তু অ্যাক্টর হতে এসেছি শুধুমাত্র ফেম আমি বলবো না, কারণ আমার অ্যাকচুয়ালি অভিনয় করতে ভালো লাগে। ওকে, ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি ভাল লাগে জিনিসটা, মানে সেটাতে যদি রাস্তায় আমাকে কেউ চিনতে না পারে আই এম টোটালি ফাইন উইথ ইট। ওয়াও,
বাট কেউ যদি তার মধ্যে থেকেও এসে বলে না, মানে সেলিব্রিটি এইসব বলছি না, মানে এসে তুমি যেরকম বললে যে আমার অ্যাক্টিংটাকে কমপ্লিমেন্ট দিলে, ওইটা আই থিঙ্ক আমার কাছে বেশি ম্যাটার করে। নট বিকজ সেলফি তুলবো আরে ও হেঁটে যাচ্ছে না, বাট লজিক্যালি স্পিকিং মানি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এভরিথিং কম্বাইন্ড। কারণ যা কিছুই হয়, আই এম রেশনালি স্পিকিং, সব কিছুই বিকজ অফ দ্যাট। কারেক্ট। মানে ইউ ক্যান লিভ উইদাউট ফেম, বাট ক্যান ইউ লিভ উইদাউট মানি? সো তোমার কাছে মানিটা বেশি আগে এগিয়ে থাকবে দেন ফেম। ওকে। বাট আমি আবার বলছি যে, আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি যে আমি কিন্তু কাজ করছি আইদার অফ দেম বা দুটোর জন্য নয়, মানে আমি কাজ করছি ভালোবেসে। মানে অবভিয়াসলি আমি হয়তো এমন একটা কোনো ভালো, আমি এখনো শিখছি, আমি এখনো যথেষ্ট নতুন, তো এরকম একটা বিশাল বড় প্রজেক্ট আমার কাছে আসতেই পারে যেটার জন্য হয়তো টাকা পাবো না, তা আমি কি সেটা ছেড়ে দেবো? দ্যাটস দ্য থিং। এটা ঠিক কথা। না একদম, এটা যে যার পয়েন্ট অফ ভিউ থাকে। অ্যান্ড এটা খুব মানে অনেক হয় না সোশ্যাল মিডিয়াতে বলে যে পয়সা অতটা ইম্পর্টেন্ট না, তুমি কাজে ফোকাস তারা করো বা কিছু। হচ্ছে, বিপ লাগাতে হতে পারে। হতে পারে। ওকে, বিপ। ওকে, সো আমরা পডকাস্টটা এরকম করছি, ঠিক আছে, আমাদের একটা ব্যাপার থাকে যে আমরা চেষ্টা করি যে গেস্ট আমাদের কাছে আসে তার কিছু পয়েন্ট অফ ভিউ থাকে, বা সেই মানুষটা কিছু তো ক্রাক করে বাকিদের থেকে আলাদা, যার জন্য আমরা তাদেরকে ডাকি যে ঠিক তুমি এসছো আজকে, তোমার সাথে 1 ঘন্টার কনভারসেশনটা দেখে হয়তো অডিয়েন্স হয়তো কিছু এন্টারটেইন হবে বা ইনফরমেটিভ কিছু সে দেখতে পাবে, ঠিক আছে। তো মিক্স কিছু কিছু জায়গায় থাকে। তো এর মধ্যে অনেক সময় কি হয়, তাদের অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিতরেও আমরা যাই, কারণ উইদাউট তার এক্সপিরিয়েন্সে কি শেয়ার করবে। এটা তো এরকম না যে আমি বই পড়ে কিছু আসলাম আর বলে দিলাম ক্যামেরার সামনে, তাই না? তো কিছু কিছু সময় পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আমাকে একটু এন্ট্রি নিতে হয়, যে দেখি সেখান থেকে কি আসে। তুমি বললে তোমার অ্যাক্টিং প্যাশন ছিল, তুমি সেটাকে করছো, ঠিক আছে, তুমি অ্যাক্টিংটাকে খুব ভালোবাসো। এবার তোমার কি মনে হয় যে এই অ্যাক্টিং করার সাথে সাথে যেটা তোমাকে আমরা ক্যারেক্টার হিসাবে দেখি, সেটার পিছনে যে মানুষটা আদৌ আছে, মধুপ্রিয়া, যেটা অ্যাকচুয়াল মধুপ্রিয়া, তোমাকে যদি নিজের ইন্ট্রোডাকশন দিতে হয়, হু ইজ মধুপ্রিয়া, তুমি কি বলবে? আমার কাছে কিচ্ছু নেই, মধুপ্রিয়া ইজ ভাস্ট। আমি একটা লাইন বা একটা ওয়ার্ডে তো তাকে এক্সপ্লেন করতে পারবো না, আর মধুপ্রিয়াকে 1 ঘন্টায় কভার আপ করা যাবে না। মানে ডেফিনেশন দিতে গেলেই আরো টাইম লাগবে। একদম। আচ্ছা 2-4 লাইন একটা সামারি। আচ্ছা আমার সামারি না, মানে যদি একটা ওয়ার্ড ইউজ করতে হয়, একটা ওয়ার্ড আমি ওরম হয়, আই এম ভেরি কোয়ার্কি, ভেরি আনহিঞ্জড, ঠিক আছে, মানে আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। যেটা যতটা লোকে বলবে ভালো, সেটা আমার ততটা আর কি মাসও হয়ে যায় জীবনে। মুখের উপরে বলে মানে আমি এমন মুখের ওপর কিছু বলে দেবো যেটার জন্য আমি কেস খেয়ে যাবো। কি কেস খেয়েছো একটা বলো আমাদের শুনি। কি কেস খেয়েছি মানে হয়তো আমার না ভয়েস ওভার যেটাকে বলে সেটা যায় না, আমি এখনো শিখছি সেটা কি করে যেতে হয়। ওকে, র্যান্ডম কিছু একটা ভাবছি কাউকে নিয়ে সামনে দেখে বা কিছু, যেটা বলার না, হয়তো বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ, সেটা যেন আমি কেস খেতে, এরকম পার্টিকুলার কিছু মনে করা, মানে আমি এত এরকম করে, মানে ধরো কেউ একটা মেকআপ করেছে এরকম, আর সে খুবই জঘন্য মেকআপ করেছে, সে হয়তো বড় কেউ, বলা উচিত না, আমি হয়তো বলে দিলাম, সে হয়তো কিছু বলবে না, আবার তারপরে লোকজন বলবে তুই ওকে এরকম বলে দিলি, তুই কি পাগল, এরকম ধরনের জিনিস হতে পারে। তা আই এম ভেরি মুভার্ড অ্যান্ড আই এম ভেরি অনেস্ট। মানে ইটস লাইক আমি মিথ্যে কথা বলি না, বলাটা যে বলবে সে তো সব থেকে বড় মিথ্যে কথা বলছে, বাট আমি অকারণে সত্যি মিথ্যে কথা বলতে পারি না। আমি এই জন্য হয়তো ঠিক করে ব্লাফও খেলতে পারি না, ঠিক আছে। তো আমি দরকারে গুছিয়ে মিথ্যে কথা বলে দেবো, কারণ আমি অ্যাক্টিং জানি। কিন্তু তার বাইরে আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? অ্যান্ড আই হ্যাভ মানে কিছু পার্সপেক্টিভ, মরালস এরকম, তো আমি ওইগুলোর থেকে নড়ি না, এরকম ধরনেরই জিনিস। অ্যান্ড বাকি কি, আই এম আ ভেরি লাইক, আমি বোঝাবো যে ভেরি
লাভিং বা কেয়ারিং বলাটা খুবই ভুল হবে, বাট কেন মানে Caring না, তুমি? কেয়ারিং এন্ড লাভিং ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে মা বাবার ক্ষেত্রে আই অ্যাম, বাট ইট ডাজন্ট মিন যে আমি মাঝে মাঝে তাদেরকে মানে জ্বালাতন করি না বা কিছু, মানে আই এম ভেরি অ্যাটাচড উইথ মাই পেরেন্টস, মানে মধুপ্রিয়া সেটাও, হুম। মানে মা বাবা সবার আগে, এরম ধরনের একটা ব্যাপার। একটাই না তুমি চাইল্ড? Yeah. দেখেই বোঝা যাচ্ছে খুব আদুরে। ভীষণ, মানে আমি ছোটবেলায় আরো স্পয়েলড ছিলাম। মানে আমার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো আমি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ অলসো মধুপ্রিয়া, বাট আই নো যে উই আর লিভিং ইন আ সোসাইটি, সব ব্যাপারে তো আমাকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, তার কোনো মানে নেই। বাহ, এরম ঠিক ঠিক। কিছু জিনিস তো মা বাবাও করে দিতে পারে, একদম। এরকম ধরনের জিনিস। তুমি খুব মানে যেরকম তুমি বললে, মানে খুব একটা ফ্রেন্ড জোন টাইপের তোমার বাড়ির কালচারটা, যে Yeah. খুব আর চাপ নেই, বলে দিই। মানে আমার বাড়ি হচ্ছে ভীষণ চিল। আমি কিন্তু একবারও বলছি না যে তার জন্য আমি ছোটবেলায় মার খাইনি কি মানে বকা খাইনি, এখনো চলতে থাকে। বাহ, এখন মারে? আমি বোধহয় পৃথিবীতে একজনের কথাই, আর এটা যদি সে দেখে বলবে যে আমি ডাহা মিথ্যে কথা বলছি, বাট আমি মিথ্যে কথা বলছি না, আমি বোধহয় পৃথিবীতে একজনের কথাই মানি, আর সেটা হচ্ছে আমার মা। ওয়াও, আন্টি কমেন্ট করে দিল। কমেন্ট করবে যে মিথ্যে কথা, পডকাস্টের জন্য মিথ্যে কথা বলছে, কারুর কথা শোনে না। ভালোবেসে বলে, বাট তুমি শোনো। ভালোবেসে? কে ভালোবেসে বলে? ভালোবাসে তাই বলে। শোনো, আমার মা আর আমার মধ্যে ওই যে বাকি তুই, মানে আমি বলছি দেখ চিল, বাট তুমি কিন্তু একদম বাবু পনা এইসব কিচ্ছু হয় না কিন্তু, হ্যাঁ, একদম না, মানে উই হ্যাভ দ্যাট চিল সম্পর্ক। বাট তো এই বাবু মনে কি বয়ফ্রেন্ডের সাথে করো? আমি যদি পডকাস্টটায় বমি করে দিই, সেটা কি দেখতে ভালো লাগবে? বয়ফ্রেন্ডের নাম শুনে বমি? হ্যাঁ, মানে বয়ফ্রেন্ডের নাম শুনে না, মানে হু ডাজ বাবু মনা। ও আচ্ছা। আচ্ছা, যারা করছে আমি তাদেরকে ওপেনলি জাজ করছি এই পডকাস্টে, আই ডোন্ট Wow. কেয়ার। এই ছোট ছোট নাম দেয় না, সেগুলো পছন্দ হয় না? বেবি, বেবস। আরে দেখো, ওটা ডাকারও একটা ওয়ে আছে, ডেফিনেটলি বেবি বা সুইট হার্ট বা ডার্লিং, এগুলো তো আমরা বন্ধু বান্ধবদেরকেও বলছি, ওগুলো ঠিক আছে, বাট ওই যে বাবু নে খানা খায়া, এই গিভ মি আ ব্রেক, নো। তোমার বয়ফ্রেন্ড যদি বাই চান্স এরকম বলে ফেলে? কে বয়ফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড? আমিও খুঁজছি, আপনারা দেখুন, আমি কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, হোয়াট ইজ দিস? খুঁজছো মানে ব্যাপারটা বুঝলাম না, মানে তাহলে কি লোকে যোগাযোগ করতে হয়? কি করে যোগাযোগ করবে? যোগাযোগ করে কেউ থাকবে না। কেন এই কি খুঁজছো? সে তো মানে ঠিক আছে, মানে খোঁজা হয়ে গেছে? না না, সিঙ্গেল খুঁজছি, মানে ওরম ভাবে খুঁজছি না, এটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডটাও আমার কাছে একটু ইন্টারভিউ আর অডিশনেরই মতন, হ্যাঁ, ইন্টারেস্টিং। মানে ওই চেকলিস্টটা চেক হলে তবে ঠিক আছে, না হলে কি কি চেকলিস্ট তোমার চাই বয়ফ্রেন্ডের মধ্যে? এই রে, এবার তো মনে হচ্ছে তোমরা এখান থেকে পাত্র চাইতে চলে যাচ্ছে। এটা একটা ভালোবাসা নিয়ে একটা খুব ভালো লাগে আমার কথা বলতে। ভালোবাসা নিয়ে তোমার আছে গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও, মানে তুমি প্রেমের মানুষ। আমি খুব প্রেমী মানুষ। খুব প্রেমের মানুষ, আমি নই, একদমই নই। তো তুমি কি চাও তোমার বয়ফ্রেন্ডের মধ্যে এই জিনিসগুলো? ফার্স্ট অফ অল আমি আগে ফালতুগুলো বলে দিই, যেগুলো মানে চাও আনইম্পর্টেন্ট, না? না না, মানে যেগুলো সেকেন্ডারি ফ্যাক্টর, সেকেন্ডারি, ওকে। যেরকম আমার একটু মানে দেখার ওয়াইজ বলছি। ফার্স্ট অফ অল আমার কাছে মানে যদি তাকে আমি আগে থেকে চিনি, আমি এটা একদম জেনুইনলি বলছি, লোকেরা মানবে কি মানবে না তাদের যায় আসে না, তো আমার কাছে লুকস খুব একটা ম্যাটার করে না, সত্যি করে না। কিন্তু এবার যদি মানে আমি তাকে চিনি না, দুম করে আলাপ হচ্ছে, তো অবভিয়াসলি এটা তো ভুল কথা, বইটাও মানুষ কেনে কাভারটাই দেখে। জাজ দ্য বুক বাই ইটস কভার। রিভার্স, উনো রিভার্স। তো তাছাড়া অবভিয়াসলি বইটা পড়ে তো ভালো লাগতেই পারে পরে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এবার লুক ওয়াইজ লম্বা, চশমা, ঠিক আছে, মানে আমি আর একটা জিনিস বলতে চলেছি, চশমা, গলাটা হবে খুবই মানে ডিপ ভয়েস হবে আর কি, হাস্কি, অ্যান্ড ফিজিক্যালি আমার ওরম একটু ডার্ক হলে বেটার। ওকে,
ওরকমই হচ্ছে ব্যাপারটা, মানে বেসিক্যালি মনে হয় আমি ক্লার্ক কেন্টের কথা বলছি, বাট ওই আর কি। এবার আমি যেটা বললাম, এই যে চশমার ব্যাপারটা, আমার মনে হয় না আমি আজ অব্দি কাউকে ডেট করেছি, মনে পড়ছে না আমার, যে যার চশমা ছিল না। ও মানে ফার্স্ট ক্রাইটেরিয়া তোমাকে চশমা পড়তে হবে। আই এম ইনটু নার্ডস, যেটা আমার মানে পড়তে ভাল লাগে অ্যান্ড এভরিথিং। আমার একটু একটু নলেজেবল লোকজন, যার এই চশমা পড়লে নলেজেবল না, লাগে না? নার্ডি ব্যাপারটা। ওকে ওকে। চশমা তো নবিতাও পড়তো, কি নার্ড ছিল? ফ্রেমের উপরেও ডিপেন্ড করে। গোলটা হ্যারি পটার, হ্যাঁ বাট না, দুজনেই চলবে আচ্ছা, দুজনেই চলবে না, অন্য ক্রাইটেরিয়া মিস হয়ে অন্য। তো এবার যাই হোক, ওইগুলো আছে। এবার পার্সোনালিটিটা তো থাকতে হবে, মানে ধরো তাকে, তার বাইরেটা মিট হয়ে গেছে, আমার চেক দিচ্ছে, ভিতরটা মিট মুখ করবে। খুললেই সব শেষ। ওকে। তো এইটা থাকতে হবে সবার আগে। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা আই থিঙ্ক আমার কাছে ম্যাটার করে, যেহেতু আই এম ভেরি মাচ ইনটু ইট, সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। এটা তো ইফ হি ক্যান নট মেক মি লাফ, বাট মানে ইফ হি ক্যান টক, দেন বাই। তুমি ভালো থেকো। সে যতই ভালো হোক, হুম এরম ব্যাপার। এবার নাও কামিং টু দ্য মেইন পার্ট, সেটা হচ্ছে আমরা যে কাজটা করি, যেরকম ইটস নট ইজি ফর আস অল দ্য টাইম, সেরকম পেরেন্টস, পার্টনার্স, সবার জন্যই দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টে উইথ সামওয়ান লাইক দ্যাট। এবার আগেন কামিং ব্যাক টু মধুপ্রিয়া, ঠিক আছে? তো আমি ভীষণভাবে একা থাকতে পছন্দ করি। আমার এটা হচ্ছে সাইকোলজিটাই এরকম, মানে আমি যদি আমার মি টাইম না পাই, আমার মাথা পুরো ঘেঁটে যাবে। মানে আমি এত একা থাকতে ভালোবাসি, আমি একা একা সিনেমা যাই, আমি একটা বই নিয়ে বেরিয়ে গিয়ে ক্যাফেতেও একা বসে থাকতে পারি। আই ডোন্ট লাইক কোম্পানি। ওয়াও। হাঁটতে বেরিয়ে যাই কানে গান দিয়ে। আমার একদম মানে লোকেরা ভাববে ও শি ইজ সো এক্সট্রোভার্টেড, বাট দ্য এক্স্যাক্ট টার্ম হবে বোধহয় দ্য এক্সট্রোভার্টেড লোনার। আমি ভীষণ লোনার গোছের, মানে আমার খুব একটা কোম্পানি সবসময় একদম ভালো লাগে না। গিভেন আমাদের কাজ, মানে সারা দিন উই আর ইন্টারঅ্যাক্টিং উইথ পিপল, তারপর যদি বাবুসোনা হয়, আই কান্ট। আমি ফোনটাই ধরবো না, যে জন্য আমার ফোন ডিএনডি করা থাকে। দোনো দরকার নেই। আমি কিন্তু একটা রিল লিখছি, ফোন ধরবো না। ওয়াও, তো যারা ফোনে পাও না ভাববে এটা। মানে আমার ওই যে ডিএনডি পার্সোনাল বা ফোকাস মোড যেটাকে বলে, তো ওটাতে আমার মা বাবা আর কাজের যাবতীয় যারা যারা কাজের, এখন তোমাদেরটা আছে, Add হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে, না হলে গেট লস্ট। আমি বন্ধুদের ফোন ধরি না, এই জন্য বন্ধুরা মানে আমাকে কিস্তি দেয়, মানে যে কি তুই। কেন তোমার ফ্রেন্ডশিপ ভালো লাগে না? হ্যাঁ, কেন ভালো লাগবে না? যেরকম আগেন আনাদার বিগ থিং, তুমিও, আমরা তো নর্থে থাকি। হ্যাঁ, নর্থে থাকি। আমার যারা ধরো ছোটবেলাকার বন্ধু, হাতে গুনে এক হাতে গোনা হয়ে যাবে, এক হাতের একটা আঙুলেই গোনা হয়ে যাবে মনে হয়, তো তারা সবাই এখন কাজের সূত্রে বাইরে থাকে। সবাই মানে হয়তো বছরে একবার দেখা হয় পুজোতে বা কোনো অকেশনে, এরকম। দে আর ভেরি ক্লোজ উইথ মি, তাদের সাথেও আমার হয়তো মাসে একবার কথা হয়। তারাও ব্যস্ত, আমিও ব্যস্ত, তা বলে কি আমি ওদের ভালোবাসি না, না ওরা আমাকে ভালোবাসে না। লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ। হ্যাঁ, বাট এবার ধরো আমি এখানে চলে এলাম, এবার বলে না যে ইন্ডাস্ট্রি থেকে বন্ধু হয় না, সেটা যেরকম সত্যি সেরকম ফালতু কথাও। আমার এত এত বন্ধু আছে, মানে এখানে কাজের জায়গা থেকে, যেটা ভাবা যায় না, তারা খুবই ক্লোজ। অ্যান্ড সব থেকে বড় কথা, যেটা জটায়ু আর ফেলুদার মধ্যে যে কথাটা হয়েছিল, যে বন্ধুত্বের কোনো বয়স হয় না, সব রকম এজ গ্রুপ থেকে আমার বন্ধু রয়েছে, ঠিক আছে? তো তারা ইজ ভেরি ক্লোজ উইথ মি, কিন্তু আমি সাউথে দেখা করতে যাবো না। আমি বলি আমি যাবো দেখা করতে, তোরা আমাকে পার ডে দে, আমি যাবো দেখা করতে, তাছাড়া আমি যাবো না। এই করবেন, দেখা হয় না, বছরে তো একবার যারা কলকাতা থেকে তাদের সাথে দেখা হয়। এরকম কয়েকজন কলিগ আছে যাদের মেয়েরাও আমার সাথে এত অ্যাটাচড,
তারা বলবে যে তুমি বলেছিলে নাইট স্টে করতে আসবে, এলে না তো। সাউথে থাকো ভাই, পারছি না। এইটাই হচ্ছে আমার বন্ধুত্বর ডেফিনিশন, যে তোরা আমার মনে আছিস, আমি যেতে পারি। উফ 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 উফ। অসাধারণ অসাধারণ। এরকমই। তুমি একটু চাও নিজের মতো করে একটু ওই সত্যি নিজের টাইমটা খুব এনজয় করো তুমি এটা। ভীষণ, মানে মানে আমি নয় সারাক্ষণ সিনেমা দেখবো, নয় আমি বই পড়বো, নয় আমি আঁকবো, নয় আমি হাঁটতে বেরিয়ে যাব। আরে হ্যাঁ, আমার কোম্পানির জন্য আমার সত্যি বলছি এটা, লাইক আই ডোন্ট ওয়ান্ট টু জিংস ইট, আমার মা বাবাই না। গ্রেট। আমরা ছিলাম কোথায় যেন, বয়ফ্রেন্ডে ছিলাম। আমি আবার সেটা ঘুরিয়ে নিয়ে মা বাবাতে চলে হ্যাঁ, যাই। আমি আর ব্যাক করে বয়ফ্রেন্ডে নিয়ে চলে আসলাম। আনো আনো। হ্যাঁ, সো না তুমি যেহেতু বলছো যে ভালো ভালো পয়েন্ট বললে, খুবই নলেজেবল পয়েন্ট। এবার ব্যাপার হচ্ছে, আমি সিরিয়াসলি বলছি, আমার দেখে লোকে ভাবে আমি ইয়ার্কি মারি, মানে আমরা এরম করি, বাট সেটা তো আমাকেও সবাই তাই হ্যাঁ, ভাবে। but আর এটা আমি তো knowledge ইয়ার্কি এর মারলেও মাঝে মাঝে লোকজন ভাবে আমি সিরিয়াসলি বলছি, দিয়ে কেস খেয়ে যায়। না না, একদম একদম সিরিয়াসলি নেবেন না। একদম না না। নেবেন, আমরা কি ইয়ার্কি মারছি নাকি, এরা ডিসকাস করছি। ওকে, আচ্ছা বয়ফ্রেন্ডে ছিলাম। Yes. ব্যাপারটা হচ্ছে তোমার লাস্ট ব্রেকআপ কবে হয়? লাস্ট ইয়ার, 1 বছর হয়ে গেছে। কি কারণে হয় কি বলা যাবে? মানে না দেখো, ব্যাপারটা কেন আমি তোমার বলছি লজিক, নাহলে তোমার ভাবে এ ভাই ডেকে ফেকে এনে কফি এই, খাইয়ে বাড়ির না গল্প না জিজ্ঞাসা না করছে। না, ব্যাপারটা হচ্ছে যে তুমি বললে যে আমি এই পয়েন্টগুলো একটা ছেলের মধ্যে বা আমার পার্টনারের মধ্যে আমি দেখতে চাই, খুব তার ভালো মধ্যেই কথা। একটা পয়েন্টও ছিল না, মানে হ্যাঁ মানে ওকে, তা তুমি তার মানে করলে কেন? প্রথম প্রশ্ন এটা। আমি বলছি তোমাকে প্রশ্ন তুমি করতেই হবে নিজে না। করে নিয়ে বলো গুড, আমার টাইম বেঁচে যাবে। সো আমি যেটা তোমাকে বললাম, হ্যাঁ, যে আমি চিরকাল নার্সদের ডেট করে এসেছি, ঠিক আছে? তো সে নার্স ছিল না, আর আমি এইটাই চেয়েছিলাম, যেহেতু ডিডন্ট ওয়ার্ক উইথ দ্য নার্স, যে আমি একটু আলাদা কাউকে ডেট করবো, ওয়াও। ভেরি গুড। তো আমি অত ডিটেলসে যাব না, মানে বিকজ ইটস নট ভেরি এন্টারটেইনিং, ঠিক আছে? তো বেসিক্যালি হি ওয়াজ ভেরি ডিফারেন্ট, অ্যান্ড ডিফারেন্ট মানে ওই হয় না একটু জিম, আসে বডি ফডি। অল্প বাট সাটল, ওকে, ট্যাটুজ, বাজ কাট, ওয়াও। মানে ওরকম ধরনের ব্যাড বয় টাইপের। হি ওয়াজন্ট লাইক দ্যাট, মানে ওই রকম ব্যাড বয়ের যে আইডিয়াল ডেফিনেশনটা ওরকম নয়। বাট এবার শুরু হলো গল্প। ইন্টারেস্টিং। প্রথম প্রথম তো আমাদের সম্পর্কটা 1 ইয়ারও যায়নি। আমার এরকম হয় সিজনাল প্রেম, সিজনাল প্রেম। সিজনাল। ওকে ওকে। তো এবার মানে শুরুতে ইট ওয়াজ ফাইন, অ্যান্ড আমি তোমাকে বলছি মানে সেটা হচ্ছে, মানে আমি জাস্ট বিকজ আমার নিজেকেই নিজে রোস্ট করছি, বাট আমি যখন সম্পর্কে যাই, মানে ওইটাই আমার জন্য কিন্তু আইডিয়াল হয়। আমি আনাদার ডেফিনেশন অফ মধুপ্রিয়া, আই এম ভেরি লয়াল। ওকে, মানে আমি অন্য কোনো দিকে তাকাবোই না, এরকম একটা ব্যাপার রয়েছে, যে আমি মানে তার সাথেই থাকবো, মানে অবভিয়াসলি, মানে আমাদের ওই রিলেশনশিপটাও হয়তো বিয়ে অবধি এগোতো, এরকম একটা ব্যাপার। আর আমি তো আমার মা বাবাকে সব জানিয়েই করি, তো মা এটা বাবাও কি জানতো। মানে এটা কি তুমি প্রত্যেকটা রিলেশনে এই মাইন্ডসেটে থাকো নাকি সিরিয়াস গুলো যারা টাইম পাসে ওটা ক্যাজুয়াল বেরিয়ে যায়? ওকে, গট ইট। তো হ্যাঁ, সিরিয়াস গুলো। তো এবার যাই হোক, এর সাথে শুরুতে এভরিথিং ওয়াজ ফাইন, আমার তো মনে হতো আবার নিতেই আছে একটু এরকম, যে কুছ তো গড়বড় হ্যায়। এবার ক্রমশ প্রকাশ্য হলো, আমি অত ডিটেলসে যাব না কন্ট্রোভার্সিতে, যে পরে জানা আমি ধীরে ধীরে ফিগার আউট করলাম মালটা বাইপোলার। তারপর শুরু হলো হ্যাঁ, ঠিক আছে? মানে কি হয়নি, ফোন হ্যাকিং থেকে শুরু করে, মানে কি হয়নি, মানে উনি আলাদাই। ওর ফোনে দেখছি আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিন, ওয়াও। আমার এটাই রিয়াকশন ছিল, ওয়াও। আমি নিজেকে বলছিলাম ওয়াও, কাহা সে মিলতা হ্যায় তুমকো। হ্যাঁ একদম, বাস কাট আর একটু খোঁজো। সত্যি। এবার মানে দেন শুরু হলো
तुम्हारा शॉर्ट्स कुछ ज्यादा ही शॉर्ट्स नहीं है, 2 states লাইন। হি ওয়াজ বেঙ্গলি। তো তারপর এরকম করে যাচ্ছে ক্রমশ, এটা না ওটা না। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, যেহেতু মানে একটা টাইমে এসে না তোমার, এটা তুমিও রিলেশনশিপে আছো জানবে, যে রিলেশনশিপসে হয়তো প্রবলেম হলে মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে থেকে যাই, মানে হয়তো আমারই দোষ, বা হয়তো আরেকটু মানে অ্যাডজাস্টমেন্ট করলে, হয়তো কম্প্রোমাইজ করলে হয়তো ঠিক হয়ে যাবে। ইট ডাজন্ট অলওয়েজ। ঠিক আছে, তো আমিও এরকম ভাবছিলাম, মানে ভালো থাকলে তো ভালো, এবার একটা মানুষ তো পুরো সাদা বা কালো, পুরো খারাপ ভালো তো হতে পারে না, তারও ভালো খারাপ মিশিয়ে হয়। তো এরকম হচ্ছিল। তো আলটিমেটলি ভাই, ইট ওয়াজ লাইক চুজ বিটুইন মি অর ইয়োর জব সিচুয়েশন। মানে আমার অনস্ক্রিন বিয়ে হচ্ছে, সে চান্না মেরে চালিয়ে কাঁদছে। আরে so sad. এক্স্যাক্টলি। সো আই ওয়াজ লাইক হোয়াট ইজ দিস। ঠিক আছে, তো আমি বলি, না আমি কি করছি এটা। দেন মানে সবাইকে নিয়ে সন্দেহ। এবার আই এম আ পার্সন, হয় না আমার কালিগসরাও আমার জিপের পাসওয়ার্ড জানে, এরকম একটা মানুষ আমি। আমার ফোনটা জাস্ট 12 মতন পড়ে থাকে। তো তারপরেও এরকম একটা ব্যাপার। আই ওয়াজ ডান। আর তারপর তো অনেক কিছু ব্রেকআপের পরেও হয়েছে, সেটা একটু বেশি মাল মশলা হয়ে যাবে। হ্যাঁ মানে বলো, একটু মশলা দাও। মানে I was kind of held hostage. হ্যাঁ Yes. ব্রেকআপের পরে Oh, and the relationship later on was also abusive. ওকে থিং ইজ, এবার তুমি আমাকে যা দেখছো হয়তো একদিনেই বুঝতে পারছো যে ওটা তো টলারেট করার মানুষ তো আমি নই। একদম তা আই অলসো হ্যাঁ আমার পয়েন্টে হবে কেন, তাই তো একটা জিনিস কেন একটা সুস্থ সম্পর্কে হবে। কারেক্ট। তো এরকম তো মানে ইট ওয়াজ সো সাইকটিক যে হস্টেজ মানে কিডন্যাপিং এর দিকে গিয়ে আমি মানে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি আগে তোমায় মেরে ফেলবো, দেন নিজেকে মেরে ফেলবো, এরকম ধরনের ব্যাপার। ওয়াও তারপর তো মানে তুমি মেরে দিলে? বাহ, তাই জন্য আমি এখন তোমার সাথে এখানে বসে, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি। আমি তো গন গার্ল। যাই হোক, কন্টিনিউ প্লিজ তো কন্টিনিউ। এবার কোনো একটা ভাবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি সাকসিডেড পালিয়ে যাওয়ায়। তারপর তো গিয়ে এবার বাড়ির লোককে মানে এগুলো ট্রমাটাইজিং, বাট সিন্স আমি সবকিছুকেই একটা হাস্যকর জিনিস বানিয়ে দিই, তাই জন্য আমি বোধহয় এরকম ফেস নিয়ে বলছি ঘটনাগুলো। আমি বাড়ি ঢুকেছি মানে এখানে না পুরো কালশিটে। তো যাই হোক, তো এরকম করে তারপর আর কি, মানে তারপর হি স্টিল তারপরেও হ্যারাসড আমাদের ফ্যামিলি অ্যান্ড অল। আর আমরা সত্যি বলছি কোনো কমপ্লেন, অফিসিয়াল কমপ্লেন বা কিছু করিনি। কারণ সি লজিক্যালি অ্যাগেন আই এম অ্যান অ্যাক্টর, ওটা করব, নানান রকম যদি কিছু হয় নিউজ এন্ড অল, তো আমারই সেখানে প্রবলেম হবে। বাট এইটা তো ঠিক না না, মানে ঠিক আছে প্রেম হয়েছে ব্রেকআপ হয়েছে কোনো প্রবলেম, বাট এই অ্যাবিউজ করা বা পরে এইসব দেখো এটা threatening করা- আবার এটা তাদের সাইকোলজি, আর আমারও স্বভাব আছে খুঁজিয়ে দেখার যে কেন মানুষ এটা করবে, কেন এটা হচ্ছে। তাই জন্য যে আচ্ছা তো আমার মানে অন্য মেয়েদের বলবো না, হয় না যে আই ক্যান ফিক্স হিম, আমার এরকম জীবনে হয় না। আমার শুধু চলতো মানে ওরকম একটা সিচুয়েশন, আমি ভাবতাম যে কারণটা কি। ওকে মানে তুমি ওর মাইন্ডসেট বোঝার চেষ্টা করো। ইয়া, বাট দেন যখন আমি ফাইনালি বুঝতে পারলাম যে এরকম পাবলিকদের কোনো কারণের দরকার পড়ে না। সাইকো হয় এরা। ওকে তার আমি কিন্তু বলছি যে মানে তার আগে আমার সিরিয়াস সম্পর্ক বলো এনিথিং, এখন তো আফটার ডেটিং দিস গাই আই ফিল লাইক দে আর লাইক রেপ তুললো। মানে আমার কিন্তু তাদের সাথে পুরো নর্মাল, মানে একদম নর্মাল ব্রেকআপ হয়েছে, ওকে মানে কমিউনিকেট করে কম্প্যাটেবল ইস্যুস, তাই জন্য ব্রেকআপ হয়েছে। হ্যাঁ তো ঠিক আছে, ওই মানে অবধি ব্যাপারটা okay। নর্মাল। হুম
মানে তাদের সাথে যদি রাস্তায় দেখা হয় কথাও বলতে পারি, মানে ইটস দ্যাট নর্মাল। দিস ওয়াজ আই ওপেনিং। ওয়াও। তোমার কোনো এক্সের সাথে এখনো ফ্রেন্ডশিপ আছে? হ্যাঁ, অ্যান্ড এইটাও আমি বলতে চাই, যদি সে মনে করে দেখবে, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। অ্যান্ড আমাদের একটা গ্রুপ ছিল যেটা ভীষণ ভালো, আমরা সবাই, আর বড় হওয়ার সাথে সাথে তো গ্রুপ ভেঙে যায় না, তো এনিওয়ে, তো আমি নামটাও বলে দিচ্ছি, নো ইস্যু, সন্দীপ। তো বেসিক্যালি আমরা সেম স্কুলে পড়তাম, বাট আমাদের রিলেশনশিপ হয়েছিল স্কুল শেষ হওয়ার পর। তো অ্যাকচুয়ালি আমরা কখনো কম্প্যাটেবল ছিলাম না, আমরা আগে বন্ধু ছিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই মনে হয় এটা ধারণা যে আমাদের সম্পর্কে যাওয়াটা উচিত হয়নি, কারণ ওটাতে বন্ধুত্ব নষ্ট হয়, অনেক কিছু হয়। তো এটা আমরা যেটা ছোটবেলায় ভাবি ঠিক ডিসিশন, সেটা পরে বুঝতে পারি যে না হলে হয়তো বেটার হতো, বাট উই ডোন্ট রিগ্রেট এনিথিং। তো তারপর আমাদের ব্রেকআপ হওয়ার পর হয়তো আমরা অনেকদিনই কথা বলিনি বা কিছু, তারপর ধীরে ধীরে টাইম ইজ এভরিথিং, টাইম সবকিছু ইদার ঠিক করে দেবে বা তোমাকে দেখিয়ে দেবে কি হবে। তো আমরা এখন উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট অ্যাবাউট আওয়ার ফ্রেন্ডশিপ ইজ, আমি যে আজকে এখানে আছি, মানে ইন্ডাস্ট্রিতে বা কিছু কাজ করছি, ওরও অনেকটা হাত তাতে। বললাম না, হি ওয়াজ অ্যান্ড ইজ অ্যান অ্যামেজিং ফ্রেন্ড। মানে পন্স, পুজো, নন্দিনী, বা আমার কলেজে পিসি চন্দ্র গোল্ড লাইটস ডিবা এসছে, আমি জানি না, ও খোঁজ রেখেছে। আমার পোর্টফোলিও শুট করে দেওয়া, ফার্স্ট পোর্টফোলিও, হি ডিড এভরিথিং। মানে হি ওয়াজ অলওয়েজ দেয়ার ইন মাই জার্নি। অ্যান্ড এখনো মানে আই ফিল লাইক, মানে আমাদের দুজনেরই যদি কারোর কিছু প্রবলেম হয় বা কিছু হয়, আই ফিল লাইক আমরা একে অপরের পাশে থাকবো। এবার হতেই পারে আগের আমার লাইফে নতুন কেউ আসাতে নর্মাল ব্যাপার, সে হয়তো এটা বুঝতে পারবে না, সেটা নর্মাল সাইকোলজি আগেন। কিন্তু আমি সবাইকে, আমার দায়িত্ব নয় বোঝানোর যে কোন জিনিসটা কি, বাট আমরা জানি কোন জিনিসটা কি। মানে আমাদের জিনিসটা পুরো প্ল্যাটনিক, নাথিং লাইক দ্যাট। ওকে, এরকমই একটা সম্পর্ক। মানে তুমি বলতে চাইছো যে যে আমার পার্টনার হবে সে তাকে নিজে থেকে বুঝতে হবে ব্যাপারগুলো? না, সব সময় বোঝা, আমি বলছি যে ইটস অল অ্যাবাউট কম্প্রোমাইজেস অ্যান্ড স্যাক্রিফাইসেস। সব সময় বুঝবে তার মানে নেই, বাট আমি যদি দেখি যে সেই পার্টনারটা সত্যি ওয়ার্থ ইট, আমি হয়তো দরকার ছাড়া তখন মানে সন্দীপের সাথে ওরম ভাবে কথা বলবো না, ওকে, বা ডেফিনেটলি পারমিশন নিয়ে বলবো যে ইফ দ্যাট পার্সন ইজ ওকে উইথ দ্যাট। বাট আগেন যদি সাইকটিক কিছু করে, দেন হ্যাঁ ঠিক ফাক আছে, ইট। বিপ বসাবো না, A+ লিখে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম ওটা। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম হটস্টার না কোথায় একটা, কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না, আচ্ছা, ঠিক আছে, একটা শো এসেছিল, কোনো একটা টক শো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক ওটা অ্যামাজন প্রাইমে এসেছিল। মেবি কিছু একটা হবে। আহ, ওখানটাতে একটা প্রশ্ন ছিল, জাহ্নবী কাপুরে মেবি ওই এপিসোডে ছিল, যে ইমোশনাল চিটিং না ফিজিক্যাল চিটিং? বোথ আর চিটিং, বাট আগের আমি তোমাকে যেটা বললাম, এগুলো কিছু মরালস, মানে যেগুলো নিয়ে নেগোশিয়েট করা যায় না, ঠিক আছে? তো এগুলো কয়েকজনের আই থিঙ্ক পার্সোনালিটিতে বা তাদের ওএস সে ইনবিল্ট হয়, তাদের কোনো, আই হ্যাভ, মানে আমি আবার বলছি, মানে আমার কোনো, আমার নলেজে কোনো এক্স আজ অব্দি আমার উপর চিট করেনি, আমিও তাদের উপর করি। ওকে, ঠিক চিটিং আছে, এর জন্য কোনো ব্রেকআপ হয়নি আজও? না মানে দোজ আর ভেরি চাইল্ডিশ, আই ফিল লাইক। কমিউনিকেট, আমি এটাও বিলিভ করি যে হতেই পারে একটা সম্পর্কে থাকতে থাকতে তোমার সেই সম্পর্কে এমনি আর থাকতে ভাল লাগছে না, আর তোমার হয়তো অন্য কাউকে ভাল লাগছে। তা আমি অলওয়েজ ওটাই অ্যাপ্রিসিয়েট করব যে সেটা যদি আমাকে কেউ জানিয়ে দেয় যে এরম এরম ব্যাপার, তো ইট ইজ নট ওয়ার্কিং। মানে ওটা একটা একটা মানুষকে রেসপেক্টও করা। তুমি যার সাথে এতদিন আছো তার উপর চিট করা, মানে জাস্ট মানে ইমাজিন কতটা এম্বারেসিং হতে পারে সেই মানুষটার জন্য। বাট কয়েকজনের মধ্যে, দ্য থিং আই ওয়াজ সেইং, যে ইটস ইনবিল্ট, দে ওয়ার্ক লাইক দ্যাট, দে জাস্ট ডোন্ট নো দ্যাট ইয়েট, বা দ্যাটস সর্ট অফ কিক ফর দেম, আই ডোন্ট নো। চিট করা ইজ আ কিক?
হতেই পারে। আনাদার থিং, এখানে মনে হচ্ছে আমি এখানে একটা বিশাল নলেজ, না বলো বলো। লক্ষ্মী সরস্বতী সব ভান্ডার দিয়ে বলেছি তো। পিপল মানে হিউম্যানস লাইক অ্যানিমালস, মোস্ট অফ দ্য হিউম্যানস আর আই থিঙ্ক পলিগ্যামাস। দে কান্ট স্টে উইথ ওয়ান পার্সন। এবার আই অ্যাপ্রিসিয়েট ওই লোকগুলোকে যারা সেটা জানে, বা তার মানে তারা সেই রুলটাই তার সাথে ফলো করে যে আমি একজন কারোর সাথে থাকবো না, এরকম ব্যাপার, দ্যাট ইজ ফাইন। আর যারা সেটাতে কনসেন্ট দিচ্ছে বা তাদের সাথে তাও আছে, আগেন ফাইন। বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দিস আর লাইক ভাস্ট সাইকোলজি, যে ওয়াই হিউম্যানস ডু হোয়াট দে ডু। এটা তো এক ঘন্টায় কভার আপ করাই যাবে। না না, আমি ওই পয়েন্টটাতে জানতে চাইছিলাম যে তোমার কাছে এই দুটো বোথ আর চিটিং, বোথ আর চিট। বোথ আর মানে রাত গেই বাদ গেই মানে মানে এটা হাউ মানে মানে আমার আর একটা বক্তব্য যে ঠিক আছে, যদি এবার যে বলছে রাত গেই বাদ গেই, ইফ দে আর ওকে উইথ দ্যাট, দেন আগেন সেটা তাদের ব্যাপার। বাট ফ্রম মাই পার্সপেক্টিভ বোথ আর চিটিং। ওকে, মেন্টালটাও, ইভেন ইফ ইউ আর টকিং টু সামওয়ান কোনো ব্যাড ইন্টেনশন না নিয়ে, দ্যাটস ফাইন। বাট তুমি জানছো যে তুমি কেন কথা বলছো, বাট তুমি আরেকজনকে মিথ্যে কথা বলছো যে না আমরা তো জাস্ট বন্ধু বা এমনি কথা বলছি, দ্যাট ইজ অলসো ব্যাড। ইউ আর নট ট্রু টু ইয়োর সেলফ। কারেক্ট। মানে শুধু যে ফিজিক্যাল হলেই যে চিট হবে সেরকম না, তুমি কাউকে মানে অবভিয়াসলি গোপনে গোপনে কিছু করছো, দ্যাট ইজ অলসো মনে মনে কিছু করা, মনে মনে করলেও চিটিং। অফকোর্স, as long as your partner is aware of that, and মানে তুমি বলছো বলে হচ্ছে তোমার পার্টনার বলেছে যে ফাইন, দেন ইটস নট চিটিং। ডিসকাস করো পার্টনারের সাথে। কমিউনিকেশন ইজ এভরিথিং। তুমি বেশ অনেক বইটাই পড়াশোনা করো না, মানে তোমার মধ্যে একটা বোঝা যাচ্ছে তাই নলেজ। এই কথাটা আমাকে সবাই কেন বলে? কারণ এটা রিফ্লেক্ট করে, দেখা যায় যে একটা নলেজেবল ব্যক্তির সাথে বসে আছো। ইয়ার কি মানলো না, সত্যি সত্যি এটা তোমার ছোটবেলা থেকে অনেক কিউরিসিটি আছে, যেটা বোঝা যাচ্ছে তোমার কথাবার্তায়। তোমার কোন কোন জিনিসে খুব ন্যাক, মানে এটা হয়তো আউট অফ দ্য সিলেবাস হতে পারে, মানে হুট করে একটা জিনিস যেটাতে হয়তো লোকে ভাববে না, সেরকম কি হতে পারে? দেখো, আগে যখন আমি আগে থেকেই শুরু করছি, সেটা হচ্ছে আমি ভীষণ রমকম আর মানে এইসব প্রেমের সিনেমা দেখতে পছন্দ করতাম, ঠিক আছে, ভীষণ। ইভেন ডিজনি সিনেমা এসব ভীষণ গুলে খাওয়া, ঠিক আছে। আর জনারটা কিভাবে বড় হতে হতে শিফট করে তোমাকে বলছি, ঠিক ঠিক আছে। রমকম দেখতে ভালো লাগতো, এইসব ভালো লাগতো। তারপর ধীরে ধীরে এখনো যে ভাল লাগে না আমি সেটা বলছি না, এখনো লাগে। আর আস্তে আস্তে শিফট করতে করতে আমার এখন আনলেস কেউ কাউকে খুন করে দিচ্ছে, বিশাল একটা রক্তারক্তি হচ্ছে, মারামারি হচ্ছে, বা ভূতের সিনেমা, আমার মানে ইচ্ছেই করবে না হয়তো দেখতে। ও আর আমার কমেডি দেখতে সেরা লাগে। এবার ইমাজিন করো যেগুলো হরর কমেডি, আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভিজ, যেগুলো মানে তারাও হয়তো এক্সপেক্ট করে যে ওটা হিট হবে, সেটা হচ্ছে এখানকারই বলছি আমি, আমাদের দেশে, সেটা হচ্ছে স্ত্রী। লাভড ইট, এরকম একটা ব্যাপার। তাই লাভ ওয়াচিং দ্যাট। আর আমার তো মানে আননোন নিয়ে যে কোনো জিনিস যেটার লিখিত বা কোনো প্রমাণ বা এরকম কিছু নেই, সেরকম জিনিস নিয়ে পড়াশোনা করতে বা, আর এটা একটা বাজে স্বভাবও, যেটা আমার মা একদম এটা পছন্দ করে না, আমার ভূত নিয়ে চর্চা করতে ভীষণই। হ্যাঁ, ইয়েস, এরকম একজন মানুষ মানে ভূতকে ভালোবাসে। ভূত মানে এরকম একজন মানুষ মানে এই যে এতক্ষণ ধরে ভূতের অ্যাঙ্গেলটা আসেনি, মানে মনে হচ্ছিল ঠিক আছে, খুব একটা বেশ কি বলবো ওটাকে, মানে ব্যাপারটা হলো ট্রানজিশনটা একটা কালারফুল ছবি থেকে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট। কালারফুল ছবি থেকে ব্ল্যাক এন্ড, হ্যাঁ মানে যেখানে এখানে আমরা যদি discuss কোনো ভূত করছিলাম। থেকে থাকে, সে যদি শোনে কালারফুল থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ মানে তো ওরকমই ব্ল্যাক এন্ড হোয়াইটই, যে ক্ষমতা থাকলে আসুক এখানে, মানে এখন আসতে হবে, পরে আসলে আমি এখন পরে আসলে খেলবো না। তা আমার কিছু বলার নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট তো তুমি আর আমি আজকে। হ্যাঁ সেটাই। তো হ্যাঁ, আই লাভ মানে এসব।
এনিথিং লাইক দিস, মানে ধরো আমি এরকম জিনিস পড়তে পছন্দ করি, কে মানে ধরো এমন একটা কোনো কেস স্টাডি যেটা এখন আর কেউ হয়তো জানে না বা কিছু, যে এইটা থেকে আমার মাথায় এলো আই লাভ রিডিং অ্যাবাউট, প্লিজ কেউ সাইকো পুরোপুরি ভাববেন না আমাকে, সেটা হচ্ছে আই লাভ রিডিং অ্যাবাউট সিরিয়াল কিলার্স বা এরকম ডকুমেন্টারি, ওয়াও, এইসব দেখতেও খুব ভাল লাগে। যেরকম টেড বান্ডির ব্যাপারে আই হ্যাভ স্টাডিড, ডামারের ব্যাপারে আই হ্যাভ স্টাডিড, ওয়াও। এরকম ধরনের জিনিস। তা আমি একটু খুঁচিয়ে ওই ভূত ভূত নিয়ে, এরকম খুঁচিয়ে কোনোদিন ভূত দেখেছো তুমি? আমি অনেক কিছু পড়েছি। আর ফিল মানে দেখো, ফার্স্ট অফ অল যেগুলো তুমি স্ক্রিনে দেখো এরকম না, আমার তো মনে হয় না এরম ভাবে তারা জানান দেয়, ঠিক আছে? মানে হলেও খুব সাটল ওয়েতে দেবে, আনলেস ফোর্সটা খুব এ। তুমি ভয়ে দেখেছো ওই, তাহলে তো তুমি জানবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে বেশি খোঁজাখুঁজি করতে নেই, সেটাও তুমি নিশ্চয়ই জানবে, বাট আমার তো স্বভাব বাট আছে। সত্যি হয় সিনেমাতে যেগুলো সবই দেখায়। ওরম ভাবে মানে তুমি যেটা দেখেছো কনজিউরিং এ এসে ব্যালাক দাঁড়াচ্ছ, ওরকম ভাবে তো হবে না। হুম। আর আমার আর একটা এখনকার দিনের, এই বিফোর কামিং টু দিস টপিক, আর একটা জিনিস যেটা আমি বললাম ভয়েস সিনেমা হলো, এখন এই যে আই ডোন্ট নো ওয়েদার আই শুড সে দিস, বাট এখন যে প্রতিটা সিনেমার ভয়েস সিনেমার অ্যাঙ্গেল দেখবে যেগুলো প্যারানর্মাল, এই যে জিনিসটাকে সেটানিক বা এই রিচুয়াল বা উইচক্রাফট এইসবের অ্যাঙ্গেল বানিয়ে দেয় না, আই রিয়েলি ডোন্ট লাইক ইট। হুম, এটা তো ঠিক। হ্যাঁ মানে ম্যাক্সিমাম সিনেমাতে সবকিছু এককালে। শয়তান হুম। সেইটান এইসব নিয়েই এখন বানাবে, এরকম রিচুয়াল হুম। সবকিছু এখন এরকম বেস, মানে ভূত নিয়ে আর দেখায় না তারা, কি করা যাবে? অরিজিনাল যে ভূত বলে কিছু আছে সেটাতে আমার এখন আমি বলবো, আমি এত সিনেমা দেখি, এত হলিউডেরও কয়েকটার নাম বলতে পারি যেগুলো প্রপার ভূতের সিনেমা, এত ভালো উইথ ফ্যান্টাস্টিক টুইস্ট, বাট স্টিল আই উড সে আমার বেস্ট এরকম ভূতের সিনেমা দেখা মনিহারা। wow, The way he made that during that time, that's why he is Ray. কারেক্ট, একদম। তো এনিওয়ে, তো কামিং ব্যাক টু দিস টপিক, হুম। তো আমার তুমি তুমি নিশ্চয়ই এরকম শুনেছো যে স্টুডিওজ অ্যান্ড হসপিটালস হন্টেড হয়। হুম। সব হয় না, বাট পুরোনো দিনের ম্যাক্সিমাম সেখানে হয়। তো কিছু কাহিনী থাকে। তো এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, মানে তুমি কখনো এরকম হয়েছে যে পার্টিকুলার ধরো কোনো কাজের জায়গায় গেছো বা কোথাও একটা গেছো, কি তোমার কি সাডেন কোনো কিছু ডিফারেন্ট ফিল করতে পারো? জায়গার কথা আমি বলছি, ফিল করো তুমি কোনো ডিফারেন্ট ফিল করো না এক একটা জায়গায় গিয়ে? না, কাজ করতে যাই, কাজ করে চলে আসি, বা ঘুরতে যাই, দেখি, মানে ওই সেন্সে করি না যেখানে কিছু আছে বা কিছু। আছে কিছু বলছি না, মানে তাহলে? নেগেটিভ বা পজিটিভ, নেগেটিভ ইরি পজিটিভ। ফিল কোনো, ধরো একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হুম। কিছু ফিল করো না? আমি ওরম মানে টু বি ভেরি অনেস্ট বানিয়ে বলবো না, আমি ওরম ওরম করে ভাবিনি কোনো সময়। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বাট ভাবিনি। এবার যেটা আমি বলছিলাম যে কিছুটা সাইকোলজিক্যালও হতে পারে ওকে। যে কোনো মানুষের। হ্যাঁ, হ্যাঁ, অন্ধকার ঘরে আছে, একটা কিছু পড়লো, তোমার ব্রেন অটোমেটিক্যালি ওইদিকে সাজেস্ট করবে। কারেক্ট। কিন্তু এবার বিষয়টা হচ্ছে সব তো আর ব্রেন সাজেস্ট করতে পারে না। দেখো আমি এতগুলো জায়গায় কাজ করেছি, এবার কিছু কিছু জায়গাতে তুমি গেলেই বুঝতে পারবে যে কিচ্ছু নেই, মানে ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি পজিটিভ, ঠিক আছে? অ্যান্ড পজিটিভ নেগেটিভ বলবো না, মানে তেনারা আর কি, তেনারা তেনারা। সম্মান আমি করতে সম্মান হবে। দিই, Okay. আমি সবাইকেই চেষ্টা করি সম্মান দেওয়ার, ভূতের ভবিষ্যৎ তেনারা। কিন্তু এবার যারা সম্মান ডিজার্ভ করে না, বিট ভবিষ্যৎ বর্তমান, পরে কথা বলবো সেটা। ওকে, ওকে। তো এবার এরকম কয়েকটা স্টুডিও আছে যেখানে ইউ উইল ফিল ইট, যেরকম বলে না কোল্ড স্পট বা কিছু, বাট আমার সাথে ওরকম হিউজ মানে কিছু না করে ওরকম ফিল হয়নি। তো কিছু কি তুমিও শুনলে? আমি না বাড়ি যাচ্ছি। সেটা অডিয়েন্স বোধহয় বুঝতে পারেনি কেসটা, না, যে
যে আমরা এখন ডিসকাশন করছিলাম, পুরো সাইলেন্ট এই জায়গাটা, পুরো লকড স্টুডিও, এটা একটু লকড তো। হ্যাঁ, কিছু একটা সাউন্ড হলো একটা জাস্ট। তার আগে এটার ব্যাপারটা বলো। হ্যাঁ, তার আগে এই সাইডে এই ক্যামেরাতে তো দেখা যাচ্ছে একটা লাইটস আছে, সেটা জাস্ট ব্লিঙ্ক করলো। এর আগে কোনোদিন আমাদের এর আগে শুটে কোনোবারও হয় আর আমি ঠিক এখানে এসে আর বলছিলাম এখানে তখন। এসে বসলো ঠিক তখনই 2-4 বার ব্লিঙ্ক করলো। আমরা ভাবলাম ফার্স্ট 1-2 বার জাস্ট কিছু হয়তো কানেকশনের প্রবলেম, তারপর দেখলাম সব লাইট পারফেক্ট জ্বলছে, ওইটা ব্লিঙ্ক করলো। তো তেনারা এই পডকাস্টে এনজয় করছেন। চা কফি খায়? না, ইয়ার্কি- কথা বলতে পারছে না, ওদের অত এনার্জি হয় না। এই আর কি মারা ঠিক না, আমি কিছু করি না। ইয়ার কি, আমি সিরিয়াসলি না, বলছি, মানে আমি ওই চা কফি তুমি একদম ইয়ার্কি মেরো না। হ্যাঁ, এই হ্যাঁ। তারপরে বলো কি হলো। হ্যাঁ, হ্যাঁ, তো এবার তো এরকম ধরো কয়েকটা স্টুডিও হয়, যেরকম কয়েকটা জায়গা আছে, আমি ওরম ভাবে নাম নিচ্ছি না, বাট দেয়ার আর ফিউ স্টুডিওজ নোন ফর দিস, এবং হসপিটালও। তো লোকে যায় কেন শুট করতে ভূতের মানে? স্টুডিও? মানে আমরা বেঁচে আছি, তেনারা নেই। ওকে উই ক্যান ম্যানেজ, ওকে ওকে, দে আর দেয়ার। হুম, ঠিক। তো তার জন্য লোকে টাকার জন্য কাজ করবে না, মানে তাই তো, এটা কথা হতে পারে। তো এনিওয়ে, হুম, তো যাই হোক, এরকম হওয়ার পর আমি এরকম কয়েকটা স্টুডিও আছে বাবা, যেটায় তোমাকে কিছু করার দরকার পড়বে না, মানে তুমি গেলেই মনে হবে কিছু একটা আছে। বাহ, কয়েকটা এরকম আমি স্টুডিও জানি, আগেন আমি নাম নেবো না, বাট তাদের বাস্তুও চেঞ্জ করতে হয়েছিল বিকজ অফ দিস। তো এরকম আমার একটা ইনসিডেন্ট আছে, যেটা হচ্ছে সাংঘাতিক, অ্যান্ড ওটা হচ্ছে ফার্স্ট টাইম মানে আমি প্রপার ফিল করেছি। আবার বলছি, আমি কাউকে দেখিনি, কেউ সাদা শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ায়নি, ঠিক আছে? তো এরকম আমি নাম নিচ্ছি না কারা কারা আর কোথায়, বাট এরকম আমি প্ল্যান সেট করেছি। প্ল্যান চেক করেছো? ইয়েস। শুটিং এ গিয়ে? তোমাকে এত কথা কেউ বলতে বলেনি। হ্যাঁ, মানে ঠিক আছে, আমি স্টুডিও বলে লিংক করে নিয়েছি। ওকে, নেক্সট নেক্সট। ইয়া, হ্যাঁ, ধরে নাও কোনো একটা কাজের জায়গায় ওয়াও, ব্যাপার। কালিগসদের সাথে আমি এরকম প্ল্যান সেট করেছি। এবার আমি উইজি বোর্ড আঁকতে পারি, মানে আমি জানি। জিনিসটা কি? আরে ও আচ্ছা, ভূতের সময় ওই দেখি যেটা যে বোর্ডটা থাকে, হ্যাঁ। বোর্ডটা থাকে আর এরকম এরকম করে Numbering যায় করা না, থাকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এবার এরকম করে হচ্ছে অ্যালফাবেটস থাকে, হুম, নাম্বার থাকে, অ্যান্ড একটা জায়গায় লেখা থাকে এখানে গুড বাই, আর একটা জায়গায় যে কোনো জায়গায় ইয়েস আর নো। তো এবার ওইটাকে যেটা নিয়ে ঘোরে না, ওটাকে বলা হয় প্ল্যানশি। okay. আমাদের কাছে তো অবভিয়াসলি সেটা ছিল না, কারণ আমি স্ক্রিপ্টের পাতা ছিঁড়ে বানিয়েছিলাম। বাহ বাহ বাহ। তো আমাদেরকে পয়সা ইউজ করতে হয়েছিল। হুম, এবার 6টা আঙুল, 10 টাকার একটা কয়েন। okay. আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে 10 টাকার কয়েন, মানে বা 6 জনের মধ্যে একজন 5টা আঙুল নিশ্চয়ই নাড়াতে পারবে না, হুম, রাইট? হুম, পেপার তুলে দেখাও নেওয়া যাবে ম্যাগনেট আছে কিনা। তো এরকম করে ডাকাডাকি চলছে, আর আমরা তো আরো উপর লেভেলের, কি বলবো ওয়ার্ডটা এখানে বলা উচিত না, তো কারোর নাম স্পেসিফিক ডাকিনি, যে আছে চল্লিশ। বাহ। এবার তারপর কিছুক্ষণ ডাকাডাকি আর কি ফাজলামির পর তিনি জানান দিলেন মানে বলেনি আমি এসে গেছি, ফিল করতে পারছি আমরা। এরম ধরো লেদার সোফায় এরম 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 করলে লাইক যে আওয়াজটা হয়, বা হ্যাঁ। নখ দিয়ে এরম এরম করলে যে আওয়াজটা হয়, ওই আওয়াজ। বাথরুমের লাইট ফ্লিকার করছে, একটা প্রেজেন্স ফিল করতে পারছি। এবার নানান রকম কোয়েশ্চেন করা হচ্ছে। এবার তোমরা না, মানে ওই ফিলিংটা বোঝানো খুব ডিফিকাল্ট, মানে মনে হবে যে মানে সামথিং ইজ ইনসাইড ইউ। অ্যান্ড ওই যে কয়েনটা ছিল, ধরো কয়েনটা অতজনের আঙুল তো,
কয়েনটা হালকা হলেও একটু ফ্লোট করছে, সামান্য, মানে বুঝতে পারবে না তাকিয়ে। এবার যে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, ধরো এরম করে কয়েনটা মুভ করছে উইথ অল অফ দোজ ফিঙ্গার্স, এরম এরম করে। অ্যান্ড আমরা তো প্রথমে মানে ফ্রিক আউট করবো, কাঁদবো, চিৎকার করবো, আবার একটা খালি চিৎকার করতে লেগে যাবে, হাট করে তাকে বসিয়ে দিয়েছি, থামবে তুমি, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে ওরকম, মানে সে ইয়েস এর আনসারে গিয়ে ইয়েস, নো এর, কি জিজ্ঞাসা করেছিলাম আমরা? এইগুলো খুবই, এগুলো বলা যাবে না। বাট মানে আমি এটুকু তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে আমরা এক একজন ডিসাইড করে রেখেছিলাম আমরা যে কোয়েশ্চেনটা করব সেটার আনসার যে কোয়েশ্চেনটা করছে শুধু তার কাছেই থাকবে। খুব পার্সোনাল প্রশ্ন, পার্সোনাল হতে হবে না, বাট যেটা শুধু আমরাই জানি যে কোয়েশ্চেনটা করছি, বাকি কেউ গ্রুপে জানে না। ওকে, মানে তোমাদের মধ্যে, আচ্ছা। ইয়েস, ওরকম, মানে অত ভাস্ট কোয়েশ্চেন না, বিকজ দে ক্যানট কমিউনিকেট ওরম ভাবে, আমি জানি না, মানে আমার নলেজে ওরম মুখে কথা বলে কমিউনিকেট আমি জানি ওই না। যে সিনেমাতে দেখায় যে তোমার উপরে ভর করেছে, গলা ফলা এরম আর চেঞ্জ করে বলো না। এসব হয় না। তো যাই হোক, এবার এরকম মনে হচ্ছে, এবার মানে সব থেকে ফানি ব্যাপার হচ্ছে, ধরো আগের কোয়েশ্চেন একজন করেছে যেটার আনসার হচ্ছে ইয়েস, ইয়েসে আছে, ধরো আমি একটা কোয়েশ্চেন করলাম যেটার আনসারও ইয়েস হবে। এবার আমরা বুঝতে পারছি না বলতেটা কি চাইছে, পুরো আঙুলগুলোকে এরকম ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার ইয়েসে রাখলো। And I swear I'm not even lying. আর উনি অনেকবার গুড বাইতে কয়েনটা নিয়ে গেছেন, আর আমরা অনেকবার বলছি না না এখন যাবেন না, যেতে চাইছে যে দেখ, মানে আমি যতটা শুনেছি যে ওনাদের তো কষ্ট হয় আসতে। ইয়া, ও গুড কোয়েশ্চেন। হ্যাঁ, তো কি করলাম বুঝলাম না। ওখানে একটা মানে এরকম হতো মাঝে মাঝে, মানে ওই রুমটাতে নানান রকম জিনিস হতো যেটার কোনো এক্সপ্লেনেশন থাকতো না। এরকম ধরো দুম করে একটা সুন্দর স্মেল, যেটার কোনো কেন আসছে, কেউ পারফিউম নেয়নি, রুমটায় ধরো একজন আছে, সে সেটা ফিল করছে, তো তার এক্সপ্লেনেশন কি হতে পারে? এবার ওনাকে জিজ্ঞেস করা হলো যে এরম একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা কি আপনিই ছিলেন? উনি তখন কয়েনটা নিয়ে গিয়ে ডাকলেন নো। আমরা বলছি আচ্ছা, তার মানে আরো কেউ আছে? ইয়েস। क्या बात है। ওর বউ ফউ হবে হয়তো, গার্লফ্রেন্ড বউ কেউ হবে। যদি তুমি ভাবো মানে আমি ধরে নিচ্ছি ওটা একটা মেয়েদেরই রুম ছিল, মানে মেকআপ রুম, এবার যদি মানে বউ ফৌ ধরছো মানে সে ছেলে হবে, তো তার যদি বউ হতো সে কি সেই ছেলে ভূতটাকে অ্যালাউ করতো মেয়েদের রুমে থাকতে? মাঝে মাঝে আসে হয়তো, এরকম হতে পারে, এতদিন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কিছু একটা। আচ্ছা, বাট এটার জন্য মানে আমরা ছেলে কি করে বুঝলে? জিজ্ঞেস করা হয়েছে। যে ও তার আগের দিন হি মানে গট আ ভেরি গুড সেন্স অফ হিউমার, বিকজ তার আগের দিনও বোধহয় এরকম প্ল্যান সেট করা হয়েছিল, আর আমি সেদিনকে ছিলাম না। অন্য কেউ করেছিল তোমাদের আগে? সেমই গ্রুপ, কয়েকজন সিনেমা দেখতে গেছিল আর কয়েকজন ছিল, ওকে, আর কয়েকজন ছিল যারা আবার পরের দিন ছিল। সেম লোককে তোমরা ডেকেছো? হ্যাঁ, মানে ওরা র্যান্ডম ডেকেছি, আর যে আবার আসছে পরের চলে দিন আসছে। জিজ্ঞেস করা হয়েছে যে কাল যিনি এসেছিলেন না, সেটা মানে তিনি কি বলছে, হ্যাঁ। দারুণ ছিল তাহলে। তুই চুপ কর। সেম লোক দুদিন এসছে, আর কেউ না, তার আগের দিন কিন্তু জেন্ডার রিভিল করেনি, ওকে ওকে, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, যেটা আমরা করেছি সেটা যেরকম আমি তোমাকে এতক্ষণ ধরে বলে আসছি যে আমার মা খুব চিল, বাট এটা যতজন তার মধ্যে মানে ওখানে একজনের বাবারও ডেথ হয়ে গেছে আগে, সে ছিল মানে বাবা নেই, তো সেও জিজ্ঞেস করেছিল এই প্রশ্নটার উত্তর আমি তোমাকে দিচ্ছি, যে মানে আমার বাবা কি ভালো আছেন, মানে ইজ হি ওকে, মানে যাবতীয় ডিসকাশনের পর উই গট টু নো যে ওর বাবার বোধহয় রিবার্থ হয়ে গেছে।
এবার বিষয়টা হচ্ছে যেটা আমি আসছিলাম, আমার মা খুব চিল, কিন্তু মানে আমরা যারা যারা বাড়িতে এই ঘটনাটা বলেছি সবাই খুব রেগে গেছিল। কারণ বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল, আই মিন নো ডিসরেসপেক্ট, বাট ভূতরাও একটা টাইমে মানুষ ছিল, ধরে নিলে মানুষরা কি করে, মিথ্যে কথা বলে। তো হতেই পারে, ভূত মিথ্যা কথা বলে। হতেই পারে। এই যে গুড বাইতেও যায়, আমরা কি করে জানবো গুড বাই বলে যাচ্ছে না থাকছে? তার মধ্যে আমার মা যে জিনিসটা আমাকে তারপর বলেছিল সেটা হচ্ছে, মানে ইউজুয়ালি নর্মাল ডেথে বা কিছু এরকম হলে দ্য সোল লিভস দিস রেলম, চলে যেত। তা ঠিক। অ্যাক্সিডেন্টস বা মিসহ্যাপে তারা থেকে যায়। তো দে আর নট কনসিডার্ড ভেরি গুড সোল, মানে তাদের এনার্জি এত উইক হয় মানে যে অনেক হার্মফুল কিছু হতে পারে। আর যেহেতু আমরা কারোর নাম নিয়ে ডাকিনি, তো অনেক কিছু হয়ে যেতে পারতো। কারেক্ট। এরকম আর একটা কালিগ ছিল আমাদের ওই কাজটাতেই, যার দাদা আর কি এরকম ধরনের, হি ইজ নট প্রফেশনালি আই থিঙ্ক ইনটু দিস, বাট ওই চর্চা করতে পছন্দ করে। তো সেও পরে এসে বলেছিল যে হোয়াট এভার ইউ পিপল ডিড ইজ নট কারেক্ট, কারণ এটার হয়তো আফটার এফেক্ট এখন হবে না, ইয়ার্স ফ্রম নাও হতে পারে। কতদিন আগের ঘটনা এটা? হয়ে গেছে মানে 2-3 বছর। তারপরে কিছু ফিল করেছো তুমি? না, ওইখানে তো আর কাজ করিনি, মানে এমনি দেখা ফেকা করতে যাই, বাট মানে ফিল, মানে কি বলতো, আবার যেহেতু এগুলো নিয়ে ন্যাক আছে, ওই রিলেটেড কিছু না করলে আমি এগুলো নিয়ে পড়ি। আর আবার এমনি জাস্ট বিকজ আমি এগুলো নিয়ে চর্চা করি, দ্যাট ডাজন্ট মিন আমি ভীতু নই। এরকম যদি ইনসিডেন্ট হলে আমি সবার আগে মা বলেই চিৎকার করবো। না, বাট এরকম ভীতু আমি দেখিও নি যে ভীতু বসে প্ল্যানচেট করছে। হ্যাঁ, মানে আমার হচ্ছে ওই সিনেমাগুলো দেখায় না, এই বাচ্চাগুলো যাদের জন্যই ভূতের সিনেমাগুলো হচ্ছে, জাস্ট বিকজ ওরা খোঁচাখুচি করছে বলে, আমি বোধহয় ওরকম ধরনেরই কিছু তার মধ্যে একজন, মানে ভয় লাগুক, কিন্তু আমাকে এটা নিয়ে কিছু করতেও হবে। ভূত তো তাও নয় বুঝলাম, বাট এই যে মানুষ মেরে দেওয়া, সিরিয়াল কিলিং, মানুষের রক্ত, এই ডেঞ্জারাস ব্যাপারগুলোতে কি করে আসা? হ্যাঁ, এগুলো মানে আমার দেখতে ভাল লাগে। আর যেরকম আই এম আ হিউজ ফ্যান অফ ফাইনাল ডেস্টিনেশন সিরিজ, বোঝাই যাচ্ছে। ভীষণ, আর মজা আসে। কিসে মজা আসে মানে এগুলো দেখতে, কেন আমি রিজন জানি না, পাবজিতেও মানে মানুষকে মারা হচ্ছে দেখতে মজা আসে। মানুষকে তুমি ইচ্ছে করে এরকম প্রশ্ন করবে আর আমি তার উত্তর দেব না। মানুষকে মারা হচ্ছে বলে না, গোড় জিনিসপত্র মারামারি, ওকে মানে মারছে একদম, মানে গল্প থাকতে হবে, মানে ব্ল্যাঙ্কলি ওকে মারছে হ্যান হচ্ছে, মানে আমার একটু কি বলতো ওই সার্ভাইভাল মুভি, মানে ওই কি করে বেরোবে ওই ক্রাইসিস থেকে, ওরকম ধরনের জিনিস দেখতে ভাল লাগে। আমি বলছি না যে একে এসে র্যান্ডাম গুলি করে দিল, ওরম দেখতে ভাল লাগবে, বাট আমার মানে অ্যাকশন ফ্লিক দেখতে ভাল লাগে, হরর অ্যাকশন এসব। এরকম কোনো ইনসিডেন্ট তোমার সাথে হয়েছে যে তুমি কোনো সিরিয়াল কিলারের পাল্লায় পড়েছো? আমার এক্সের কথাটা বললাম, শান্তি হয়নি, আবার সিরিয়াল কিলার চাই। এখন তো আমার মনে হয় সবাই সিরিয়াল কিলার, আমি তো আই হ্যাভ ট্রাস্ট ইস্যুস, মানে আমি মানে কাউকেই ভরসা করি না, যে কেউই বেরোতে পারে। কি বেরোতে পারে? সিরিয়াল কিলার, সিরিয়াল কিলার ছেড়ে দাও, এখন যা সব নিউজ পড়ি আমরা এভরিডে, তখন কার উপর বিলিভ করবে? হতেই পারে। ভাবছি, কি ভাবছো? দেখে তোমাকে বোঝার চেষ্টা করছি, বাইরে থেকে দেখে তো এরা মনে হয়নি যে ভেতর থেকে মঞ্জলিকা। হ্যাঁ, মানে এই পডকাস্টে আমরা সেটআপটা করতাম, একটু লাইট ফাইট দিয়ে দিতাম। এই লাল আলোটা তো যথেষ্ট,
এই ভাই লাল আলো নাকি ভূত অ্যাট্রাক্ট করে, নেগেটিভ এনার্জি। এইসব আমি জানি না, এরম ধরনের কথাবার্তা কে তোমার বলে? ওখানে কেন লাল আলোটা পড়লো? সব পডকাস্টে পড়ে না? তুমি কিছু ফিল করতে পারছো আলাদা? না পাচ্ছ না? না, না, ঠাকুর থাকলে ভূত আসে না। আমি এইসব এরম ধরনের জিনিস কারণ মানে আমি মানে হোয়াট ইজ দিস, দিস ইজ লাইক দ্য মোস্ট রিডিকিউলাস থিং আই হ্যাভ এভার হার্ড। কারণ মহাদেবও ঠাকুর, মা কালীও ঠাকুর, হ্যাঁ, তারা কিন্তু শুধু মানুষদের ঠাকুর নয়। ভূতেদেরও ঠাকুর। অফকোর্স বাট এই যে ঠাকুর থাকলে নেগেটিভ এনার্জি আসে না, তাহলে কি করে? নেগেটিভ এনার্জি আমি ওটাকে বলা খুব একটা পছন্দ করি না। আই বিলিভ ইন এনার্জি, যেটাকে তুমি ডিফাইন করতে পারছো। না, আমি ভূতের তরফ থেকে বলছি। বুঝতে পেরেছি, ভূতেদের পজিটিভ এনার্জি থাকে? নিশ্চয়ই থাকে। সব ভূতনাথ দেখোনি তুমি? হ্যাঁ, তুমি বলো। কেন মানে ভালো সব ভালো ভূতরা পজিটিভ obviously এনার্জি। একদম। আরে ভূতরা তো আগে মানুষই ছিল। এখন শুধু বডিটা নেই, ইয়া সোলটা আছে। ইয়েস। না, এটা আমি প্রসেস করছি, কারণ দেখি না পডকাস্টটা হচ্ছে ভিতর থেকে করি, তো তো আমার একদম আমি সবকিছু প্রসেস করি, যেরকম না যে কিছু একটা। তুমি আচ্ছা, যে এইটা বললে, তুমি ঠাকুরের কথা যেহেতু তুললে, তো তুমি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করো? মানে রিলিজিয়াস তুমি? স্পিরিচুয়াল। হ্যাঁ, বুঝলাম না, মানে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করো, রিলিজিয়াস না? রিলিজিয়াস নই মানে কিন্তু আমি একবারও বলছি না আমি কোনো কিছু ক্ষেত্রে মানে অসম্মান করছি বা কিছু, মানে আমি সব বিশ্বাস করি। অথচ রিলিজিয়াস না? না মানে আমি ব্লাইন্ডলি বাবা সব ঠিক করে দাও লাইক প্লিজ এটা দেখে দাও, এই জিনিসগুলো করি না। মানে আমি মনে করি মানে আমি এনার্জিতে বিলিভ করি, যেটা আবার এনার্জি চলে এলো। মানে আমি বিলিভ করি যে আমার কাছে ভগবান মানে হচ্ছে হিউজ ওরকম কিছু না। আমার কাছে ভগবান এক্স্যাক্টলি আমার মা বাবা আমার কাছে যেরকম, ভগবান আমার কাছে সেরকম। মানে বিট এনি গড, সেটা আমাদের হিন্দুদেরও হতে পারে, জিজাসও হতে পারে, আল্লাহও হতে পারে। ওকে। আমার মানে ওরকম কোনো ব্যাপার নেই যে মানে আমি হিন্দু বলে শুধু হিন্দু ভগবানদের কাছেই আর কি সবকিছু কথা বলবো। আমার সব রকম এরকম জায়গায় গিয়ে ভীষণ শান্তি ফিল হয়। যেরকম যেরকম ক্যাথেড্রালে গিয়েও আমার ভীষণ শান্তি ফিল হয়। এবার মানে আগেন মানে আমি তো কখনো মসজিদ যাইনি, বাট আই এম শিওর বিকজ ওয়েন আই হিয়ার কোরআন বা মানে ওই ওটাকে কি বলে বলো, আজান। আজান, অ্যান্ড মানে ওই যে ওয়ার্ডিংস অ্যান্ড এভরিথিং অ্যান্ড সংস, ফর এক্সাম্পল কুন ফায়া কুন, আই এম লাইক এ হিউজ ফ্যান অফ দ্যাট সং, ইভেন খোয়াজা মেরে খোয়াজা। বাট তার জন্য কি আমি কোনো মানে কায়েরি শুনবো না? মানে আমার যে কোনো ধরো বাইবেলের ভার্সের মানে ওরকম যেরকম সংস গুলো হয়, দোজ আর লাভলি। তো তার সাথে আমি তো সবসময় মানে মানে ইদার মানে মুভির কোনো গান হোক বা সোলো অ্যালবামে সব শিব, কৃষ্ণ, শিব তাণ্ডব, মানে এরকম ধরনের, মা দুর্গা, এরকম সব কালী, সব ধরনের গান শুনি। অথচ তুমি রিলিজিয়াস না? মানে আমি ব্লাইন্ডলি মানি না যে দ্যাট ক্যান সলভ এভরিথিং। মানোটা কি ব্লাইন্ডলি? তো বুঝলাম না। মানে এই যে ধরো, আমি তোমার আরো ক্লারিফাই করে দিচ্ছি আমার পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায়। যেহেতু তুমি বলছো যে আমি পার্টিকুলার কোনো একটা ধর্ম মানি না, হিন্দু বলে এটা, আমি সব ধর্ম মানি। তুমি সব ধর্ম মানো, তার মানে হয় না আমাদের বিভিন্ন ধর্মে কিছু কিছু জিনিস আছে যে তুমি যদি হিন্দু ধর্ম, আমি এক্সাম্পল দিচ্ছি, টু দা পয়েন্টে আসছি আমি। ধরো তুমি হিন্দু ধর্মে আমাদের বলা আছে যে গোমাংস খাওয়া যাবে না। এবার তুমি বলছো আমার তো মুসলিম ধর্মটাও ভালো লাগে, তাহলে কি তুমি ওখানে মুসলিম ধর্ম যেহেতু ভালো লাগে, ওদের তো ভালো লাগার জন্য না, আমি খেতেই পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। ওকে, তুমি খেয়ে আর আমি হ্যাঁ তো আমি ব্লাইন্ডলি কেন মানবো? ওকে, রিজনিং একটা রিজন থাকতে হবে না? হ্যাঁ, যেরকম আবার এই ভূতের টপিকটা উঠলো, আমি তো ভগবানও দেখিনি, তো আমি বিশ্বাস করবো কি করবো না সেটা তো আমার ব্যাপার। অফকোর্স দ্যাটস নট সাইন্টিফিক, বাট সায়েন্সের বাইরেও তো থিংস ক্যান হ্যাপেন, বা ইটস পার্সোনাল বিলিভ।
আমি বলছি না যে আজ মানে আমার সামনে এসে শ্রীকৃষ্ণ দাঁড়াবে, মানে আমি তো মানে ভালো লাগতেই পারে, মানে ব্যাপারটা হচ্ছে আমি তো কিছুর একটা ওপর বিশ্বাস রাখতেই পারি। বিশ্বাস মানে আবার বলছি যে আমার টাকা হয়ে যাবে বা এই কাজটা হয়ে যাবে, ওটা নয়, মানে আমি বিশ্বাস রাখতেই পারি। আমার ভালো লাগতেই পারে বিশ্বাসটা রাখতে, যে হয়তো কথা বললে আমার ভালো লাগবে, হুম। বা মানে সবকিছু, মানে এই যে গানগুলো আমি শুনি বা এই জায়গাগুলোতেও আমি যাই, সবসময় ইটস নট লাইক কিছু চাইতে বা পুজো দিতে। হুম। এরকমও তো হতে পারে যে লোকেরা এরকম ঘুরতে যেতে পছন্দ করে, আমার হয়তো ওরকম ফিলিংটা এখানে ওখানে আসে। যেতে আমার ভালো লাগে এরকম। না সেটা তো ঠিক আছে, বাট তোমার এটা মনে হয় না, মানে তোমার পয়েন্ট বুঝতে পেরেছি যে আমার এই এই জিনিস ভালো লাগে, আমি ব্লাইন্ডলি কিছু ফলো করি না, আমার সব ভালো লাগে, আমার ওটাতে আজকে মন আছে তো আমার কালকে আর একটা জিনিস ভালো লাগতেই পারে। বাট হয় না, যেহেতু এই রিলিজিয়াস বা স্পিরিচুয়ালিটির এই পয়েন্টটা একটু সিরিয়াস ব্যাপার, যেরকম প্রত্যেকটা নিয়ম থাকে যে তুমি এই হুম পুজোটা বা এই ঠাকুরের পুজো দিচ্ছ মানে হুম। তোমাকে এই স্টেপ মেনে চলতে হবে, না 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 এটা তুমি না, বিশ্বাস করো মানে না? আমার আর একটা পয়েন্ট আমি এটাও বলে দিচ্ছি, আমি কিন্তু ভীষণই মানে এরকম ভাবে স্পিরিচুয়াল, মানে মানে বাবা মহাদেব বলো কি শ্রীকৃষ্ণ বলো সবকিছু, কিন্তু আমি কিন্তু শিবরাত্রিও পালন করি না। ওকে। হ্যাঁ, মানে আমি মানে দুর্গাপুজোয় অষ্টমীর দিন অঞ্জলিও দিই না। এইরকম মানে সব থেকে বেস্ট মানে এক্সপ্লেনেশন হবে, আমি এইগুলো ঘুরতে যেতে পছন্দ করি বা এগুলোয় গেলে আমার খুব মন ভালো লাগে, এটা তো আমি মানে বলেই দিলাম। কিন্তু আমি মনে করি না যে তুমি মন্দিরে গেলেই ভগবান পাবে, কারণ ভগবান তোমার মধ্যে আছে। হুম হুম, এটা তো ভালো কথা, ভালো পয়েন্ট। মানে অবভিয়াসলি তুমি টাকা খরচা করে বা গিয়ে পুজো দিচ্ছ টাকা দিয়ে, মানে এটা হোয়াট ইজ দ্যাট, মানে সেটা পার্সোনাল চয়েস, হুম। বাট তুমি না ঘরে বসেও সেম জিনিসটা করতে পারো, যদি মনে করো তার মানে সে আছে। তো ওই যে জায়গাগুলোতে গিয়ে তোমার ভালো লাগে নিশ্চয়ই, ওখানে কিছু পজিটিভ এনার্জি বা অন্যরকম ইট ফিলস গুড। এত কিছু তো আমার আছে। কাছে এক্স্যাক্টলি যেরকম আমি আই এম আ সি মানে বিচ পার্সন, আমার সমুদ্র, তো ওখানে যেরকম সমুদ্রের রাত্রির বেলা, হুম। সমুদ্রে ওখানটায় বসে ওপরে চাঁদ, হুম। যে ফিলিংটা এক্স্যাক্টলি লাইক দ্যাট। ওকে। এবার তুমি যখন স্পিরিচুয়াল নিয়ে বলছো, আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলছি। আমি একটা এরকম মানুষ নই যে খুব কান্নাকাটি করি, হুম। ঠিক আছে, একদমই নই। আর আমি এতটাই কান্নাকাটির ব্যাপারে পার্সোনাল, আমি কারুর সামনে কাঁদতে পারি না। এবার আমি অবভিয়াসলি অ্যাক্টিং এর কথা বলছি না, পার্সোনাল। তো এবার এরকম হয়েছিল, আমি আগের বছরে পুরী গেছিলাম, ঠিক আছে, এটা বোধহয় ছোটবেলার পর আমার আবার যাওয়া, হুম। ঠিক আছে। এবার আমার ওই সময়টা মানে আই ওয়াজন্ট ফিলিং দ্যাট গুড, তাই জন্য আমি গেছিলাম। আর লাইক আই সেড আমি একা একা যে কোনো জায়গায় চলে যাই, তো এরকম গেছিলাম। অ্যান্ড জানোই যে গরম অ্যান্ড ভিড় অ্যান্ড এভরিথিং ইজ লাইক সো মাচ স্ট্রেস। এবার আমি অবভিয়াসলি মন্দিরে যাচ্ছি, এবার লোকজন একে ধাক্কা দিচ্ছে, ও তাকে ধাক্কা দিচ্ছে, এসব হচ্ছে, বাট লাইনটা মুভ করছে। এবার একদম সামনে থেকে আমি বলছি তোমাকে, এটা বড় হওয়ার পর ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা আমার, যেদিনকে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা আই অ্যাম স্পিরিচুয়াল, সেটা হচ্ছে লাইন এগোচ্ছে অ্যান্ড আই জাস্ট মানে আই স হিম ইন ফ্রন্ট অফ মি দের। আর এই ফিলিংটা যে আমার মধ্যে কখনো কাজ করতে পারে, আমি সেই দিনটার আগে জানতাম না। আমি হাঁটছি অ্যান্ড বাকি সব কিছু ওয়াজ আ ব্লার, বা পাশে কোনো মানে লোকজন ঠেলাঠেলি করছে কি কি করছে, আই ডিডন্ট কেয়ার। আমি এগোচ্ছি অ্যান্ড উনি সামনে, ঠিক আছে। আর মানে মনে হচ্ছে একটা 1:1 কনভারসেশন হচ্ছে, মানে নট নেসেসারিলি যে কিছু কথা হচ্ছে, বাট ইটস হিম অ্যান্ড আই অগেনস্ট দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আই সোয়ার আই স্টার্টেড ক্রাইং। আমার চোখ থেকে নিজে থেকে জল পড়তে লেগেছে।
তো এইগুলোর কি কোনো এক্সপ্লেনেশন আছে? না, সব কিছুর এক্সপ্লেনেশন থাকবে, তার কোনো মানে নেই। দেন ওই দিনটার পর থেকে তোমার এটাতে হ্যাঁ, তো ওই দিনকে আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, সবকিছু মানে যে গোঁড়ামি বা এটা করতে হবে, এটা তোমার ধর্ম, এগুলো। আর আমি একটা জিনিস মানি, লোকজন কি করবে লোকজনের ব্যাপার, আমি কেউ নই বলার। কিন্তু এই যে ধর্ম নিয়ে যে রেসপেক্টের ব্যাপারটা, ফার্স্ট অফ অল ঠিক আছে, একটা ভগবান, একটা এই একটা সেই, কিন্তু তোমরা মানো গ্রেট এতগুলো ধর্ম, কিন্তু অন্য ধর্মকে কেন ছোট করে নিজের ধর্মকে বড় করে? সবকিছুকে সম্মান করা উচিত। সম্মান করার জন্য আবার মানে একদমই তোমার পয়েন্ট ঠিক, বাট সামাও মনে হয় না যে একটা ধর্মকে সম্মান করতে গিয়ে আরেকটা ধর্মকে আমি হাট করে যদি ফেলি, মানে এই যে তোমাকে আমি বললাম গরুর মাংস খাওয়ার ইনসিডেন্ট, ওইটাও তো বললাম, আমি তো নিজের ধর্ম নিয়েও বলতে পারি জিনিসটা, মানে কেন, মানে হার্ট করার কি আছে? আমার মনে হয় সবকিছু রেসপেক্ট করা উচিত। না তোমার নিজের ধর্মকে তো এটা রেসপেক্ট, মানে আমি কিন্তু জাজ করছি না, আমি জাস্ট বলছি আমি এটা বুঝতে সাধারণ মানুষ পেরেছি, ভাবে, বুঝতে আমরা পেরেছি, ঠিক আছে ভুল ভাবে, হ্যাঁ, কিন্তু সেটা তাদের ভাবনা। মানে তোমার কাছে এটা ভুল ভাবনা, হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। ওইটাই আমি তো তখনই বলে দিলাম, ওকে, যে মানে এটা তাদের ভাবনা, আমার ভাবনা ইজ ডিফারেন্ট। তুমি এটা ভাবোই না, so না। তোমার কাছে এটা কারেক্ট, হ্যাঁ, কি করছো? অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি, মানে ভগবান, আর তুমি পিকে দেখেছো তো, বাস আমার সব এক্সপ্লেন করা হয়ে গেছে। আমি ওটাই বলছি, এক্স্যাক্টলি দ্যাট। এটা কি হতে পারে যে ভগবান মানে বলবে যে তুই 300 সিঁড়ি উঠে আয় আমার কাছে? রং নাম্বার। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুমি মেডিটেশন করো? দেখে মনে হচ্ছে না আমার। আমার কাছে মেডিটেশন মানে হচ্ছে গান শোনা। ওকে, হ্যাঁ ওটা হতেই পারে, একটা বই ফর্ম অফ পড়া। মেডিটেশন আলাদা। কিন্তু তুমি যদি আমাকে বলো ধ্যান করো বসে, এরম করে বসে ইমাজিন করো তোমার এখানে একটা লাইট জ্বলছে, আমি হাসতে লেগে যাব। অনেক ছোটবেলা থেকে ট্রাই করা হয়েছিল, হয়নি না, লাইট তো ঘরেই জ্বলে। নেভার। ওকে, আর বলো কি কি সিক্রেট? তো আমি তো ভাবলাম একটা সিনেমা টিনেমা নিয়ে পডকাস্ট হবে, এ তো পুরো ট্রাকে ঘুরে গেল পুরো। কোথায় সিনেমা, এখন তো মানে পুরো মানে গ্রাফটা এরম 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 যাচ্ছে, তাই তো? ইন্টারেস্টিং সিনেমা হচ্ছে এটা, একটা খুব ভালো কন্টেন্ট বেরোচ্ছে। আই থিঙ্ক দর্শকরা কমেন্টে জানান যে আপনাদের কোন পার্টটা খুব ইন্টারেস্টিং লাগছে। বুঝলাম বিষয়টা। আমার মনে আর একটা প্রশ্ন এলো এই কনভারসেশন থেকে, সেটা হচ্ছে তুমি যেহেতু বিলিভ করো যে একটা সায়েন্সের বাইরে একটা সুপার সায়েন্স আছে, বা সুপার সায়েন্স, যেটা এই যে ঠাকুরকে আমরা দেখেছি, এটা তো কোনো সায়েন্স মেজার করতে পারবে না, না এটা সায়েন্সের বাইরে, তো একটা সুপার সায়েন্সই বলা যেতে পারে। এই যে ধরো যারা অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, তারাও বলে যে অ্যাস্ট্রোলজি ইজ আ সুপার সায়েন্স, যেটা আমরা এইভাবে করি, ওদের একটা নিজস্ব বক্তব্য আছে, ঠিক আছে, এই জন্ম ছক দেখে এটা ওটা করি। তুমি বিশ্বাস করো অ্যাস্ট্রোলজিতে? আমার সব, তুমি এটা বলে বহুত কিউরিওসিটি, আমি সেটাও, ওনারা কি বলেন সেটা পুরোপুরি রেসপেক্টফুল ভাবে তাদের বক্তব্য। এবার আমার পয়েন্ট হচ্ছে, আমি এটাও মানি যে প্ল্যানেটারি পজিশনস কান্ট ডিফাইন আস কোনোভাবে, বাট অলসো অগেন আমার এগুলো নিয়ে রিসার্চ করতে ভালো লাগে। যেরকম অ্যাস্ট্রোলজি, কেন আই এম ইনটু অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি। ও আমার কয়েকটা কালিগসও আছে যারা পুরো একদম কুণ্ডলি দেখে তোমাকে অনেক কিছু বলে দেবে। হ্যাঁ, এবার যাই হোক, আমার এগুলো নিয়ে প্রচুর ইন্টারেস্ট। তোমার কি জোডিয়াক? আমার কি তোমার বার্থডেটা বলো। 28th মার্চ। ইউর অ্যান এরিজ। এরিস কি করে এরা? এরিজ, তুমি কি মানে রেগে যাও? আমি না, খুব একটা রাগো না, কিচ্ছু রাগি না। স্ট্রং পার্সোনাল সেন্স অফ হিউমারটা তো দেখতে পাচ্ছি, ভালো। মানে হ্যাঁ, বাট আর তুমি কি মানে খুব মানে কি বলবো, একদম অ্যাম্বিশন ওরিয়েন্টেড? এটা তো ঠিক, ছোটবেলা থেকে, ছোটবেলা থেকেই না? অ্যান্ড মানে ইউ আর লাইক ভেরি ফোকাসড অ্যান্ড নো হোয়াট টু ডু, এগুলো হয়?
আর কি কি দেখে মুখে লেখা আছে না? না না, তো এগুলো আমি ছোটবেলা থেকে কোন জোডিয়াকের কি না কি- কমন সাইন, তাই তো, মানে হ্যাঁ, যাদের যাদের এবার আছে এইটাই সবার। আমি বলছি যে দেন দের ইজ আ থিং কল্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। হুম, যদি সবকটা এরিজ এক হতো তাহলে তো সবকটা এরিজই তোমার মতন হতো, ঠিক কথা। কিন্তু সিমিলারিটি সত্যি থাকে। এবার অনেকগুলো ফ্যাক্টরও অফেক্ট করে, যেরকম আমি হচ্ছি জেমিনাই, আমার সানসাইন। ওকে, আমার মুন সাইন হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি। তো অ্যাকচুয়াল রাশি কোনটা বলে? রাশি হচ্ছে মুন সাইন, রাশি, ওকে। ওটা হচ্ছে তোমার যেটা বার্থ টাইমে হয়। তো ওটা আমার হচ্ছে লিও, বাট টাইমে। আচ্ছা হ্যাঁ, তো ওটা তোমার লিওর মতনও পার্সোনাল। এবার অনেকগুলো অনেকগুলো জিনিস এফেক্ট করে। তবে ভেতর থেকে তুমি হচ্ছে লিও, মানে দ্য ওয়ে ইউ থিঙ্ক, ইউ আর লাইক ভেরি জাস্ট সি, ইউ আর লাইক ভেরি ওয়ার্ম অ্যান্ড একটু কি হালকা সেলফ অবসেসড। সত্যি বলো, হালকা না, সেলফ অবসেস না, ধরো আমার যেহেতু তুমি বললে না এটা খুব ফোকাস মানে আছে। তুমি কি শুধু সত্যি বলবে? হ্যাঁ হ্যাঁ, বলো না, মানে যা অন্য বলবো সত্যি অন্যর বলবো। ব্যাপারে বেশি কেয়ার করবে না, নিজেকে নিয়ে। আমি আমি নিজের উপর একটু বেশি কেয়ার করি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এইরকম অনেকগুলো জিনিস ফ্যাক্টর আছে। আমি যেরকম স্করপিও, মানে আমার মুন সাইন, মানে আমি রাশি, হ্যাঁ, তো মানে আই এম হচ্ছে ইনটুইশন হাই আমার, ইসাবাস, সিক্স সেন্স স্ট্রং। কাইন্ড অফ। অ্যান্ড আমি মানে যা স্টেপ নেব, লোকেরা ভাববে হয়তো অন্য জিনিস, কিন্তু আমি হয়তো পুরো অন্য জিনিসই করবো। বাহ, এত দারুণ কথা। অ্যান্ড ইটস লাইক ভীষণ ক্যালকুলেট করতে থাকি আমি। আমি বলছি না যে এইটা করলে বেশি টাকা, ওটা করলে কম টাকা, এটার কথা বলছি না জীবনে। ওকে। মানে ইভেন লেটস টক অ্যাবাউট প্রেম ফর আ রিজন। হুম, আমি আই ডোন্ট থিঙ্ক আই এম আ পার্সন যে মানে ওই, মানে ওটাকে কি বলে, আনকন্ডিশনাল বা হুম, পাগলের মতন ওই বিবেক বিবেচনা এসব ছেড়ে দিয়ে একদম পাগল প্রেমী হয়ে যাব। আই কান্ট ডু দ্যাট। ওকে, ফর মি এনি রিলেশনশিপ, be it friendship, be it romantic relationship, I think it's barter system. বার্টার সিস্টেম মানে কিন্তু আমি ওরকম সেন্সে বলছি না, মানে ইউ বোথ হ্যাভ টু গিভ, মানে কম্প্রোমাইজেস, স্যাক্রিফাইসেস, সব কিছু। অ্যান্ড তুমি বলো না, তুমি আজকে যে কোনো মানুষের সাথে ধরো বন্ধুত্বও যদি করো, তুমি দেখবে তো তোমাদের কোনো কমন জিনিস, টপিক বা কিছু আছে কিনা। আমি ওটাই বলছি, মানে এগুলো ইজ খুব নেসেসারি, নাহলে তুমি কমিউনিকেশন কি করে করবে? কারেক্ট, দুজনের কন্ট্রিবিউশন। হ্যাঁ, আর আমি এটাও মানি যে ধরো তুমি একটা সম্পর্কে আছো, আমি বলছি আবার বন্ধুত্ব, রোমান্টিক যে কোনো কিছু হতে পারে, তুমি দেখছো যে জিনিসটা কাজ করছে না বা মানুষটা পাল্টে গেছে বা কিছু, মানে তোমার সাথে বাজে কিছু করেছে বা কিছু, তুমি, আমি মনে করি না, ঠিক আছে একটা দুটো চান্স তুমি তাদেরকে দিতে পারো যে হয়তো ভুল করে ফেলেছে, হতেই পারে, কিন্তু মানে বারবার একই জিনিস রিপিট হচ্ছে, তারপরেও যদি তুমি থাকো তাহলে তো কিছু বলার নেই। এটা ঠিক। আমি এই জিনিসটাই করতে পারবো না। হুম, আমি ভীষণ অবজার্ভ করি কোন মানুষ আমার সাথে কিরকম, এটা দরকার একদমই। হ্যাঁ আমি আমি মনে করি আমি প্রতিটা মুহূর্তে তাদেরকে টেস্ট করতে থাকি, তারা হয়তো সেটা জানেও না। হ্যাঁ, না এটা তো ঠিকই, না হলে তো যে কেউ যে কারোর সাথে খারাপ কিছু একদমই করে তাই, যাবে। যে তারা কি করছে। হুম, আর মানে আমার একটাই জিনিস, আমি সব দিই যখন, মানে আমি বন্ধুত্ব বলো যে কোনো সম্পর্ক, আমি সব দিতে রাজি আছি। না আমি যদি একবারও দেখি যে আই এম গেটিং বিট্রেড বা কিছু একটা, দ্য ওয়ে আই লিভ, আই উইল লিভ নো ট্রেস, মানে ইউ উইল বি জাস্ট গন ফ্রম মাই লাইফ লাইক দিস। নাইস। অ্যান্ড আমার হচ্ছে আমার লগ্ন, লাইক যেটাকে রাইজিং বলে, সেটা হচ্ছে জেমিনাই, তাই জন্য কি তোমার দুটোই? যদি আই এম ভেরি, ওই জন্য এক্সেন্ট্রিক অ্যান্ড কোয়ার্কি, বাহ, লাইক অলওয়েজ হাসাহাসি, সবকিছুকে একটা মজাতে পরিণত করে দিই। হ্যাঁ মানে খুব একটা লিভিং টাইপের। বাট অল অফ দিস আমাকে কাইন্ড অফ একটু ডমিনেটিংও করে দেয়, মানে বসিও করে দেয়। আমি মানে কিরকম বলো তো, আমি যেচে পড়ে কাউকে বলবো না এটা কর ওটা কর হ্যান ত্যান,
বাট মানে আমি যেটা করতে চাইবো আমাকে দাও, আমাকে ডিস্টার্ব করো না। নিজের ওপিনিয়ন নিজেদের কাছে। গ্রেট, এটা তো উচিত, ঠিক জিনিস এটা। হ্যাঁ, তোমার মধ্যে আছে ব্যাপারটা একটু। আমার তার মানে আবার সানডে জন্ম, সানডে রবিবার। বাহ, আমার রোববারে জন্ম। তোমারও রোববার, লিও আর রোববার, তোমার মানে এতে দুটো সানের পজিশন আমার আছে। নিউমারোলজিতে আবার 1। কি, ইউ আর সান, মানে ইউ আর কমপ্লিটলি সান ওরিয়েন্টেড। হ্যাঁ, সানডে, লিও, 1, 1। all of them are sun. বাহ, And they are like very, মানে কি বলবো, ভীষণ ভালো মানুষ। আমি আজ অব্দি কোনো ওয়ান দেখিনি যে মানে এই কারুর খারাপ করে দেবে এইসব। এবার দেখো সিরিয়াল কিলাররাও 1 হতে পারে, সিরিয়াল কিলাররা 3ও হতে পারে। এবার এই জন্য আমি বলছি যে এগুলোর ওপর কারুরই আমার মনে হয় ব্লাইন্ড বিশ্বাস করা উচিত না। যে কেউ সিরিয়াল কিলার হতে পারে। এক্স্যাক্টলি। বাহ, এছাড়া ব্যাপারটা আমার ওই হয় না যে ফিকশনাল ক্যারেক্টার টাইপের, তুমি যা যা বললে এতক্ষণ ধরে, এটা সুন্দর একটা ক্যারেক্টার ডিজাইন হবে এটা। আমি একটা সিনেমা বানাবো এই ক্যারেক্টারটাকে নিয়ে, তুমি আমাকে ওই দিয়ে দিও। কি বলে, তুমি permission? ফ্লিব্যাগ দেখেছো? হ্যাঁ, ফ্লিব্যাগ দেখে না। দেখো, দেখবো, দেখো। ঠিক আছে, অবশ্যই। খুব ভালো লাগলো ডিসকাশন করে। আরো অনেক মনে প্রশ্ন আছে, বাট হয়তো অনেকক্ষণ হয়ে গেছে, এপিসোডটা অনেকটা বড়। তো আজকের এপিসোডে আমি হয়তো জিজ্ঞাসা করছি না, বাট আমার মনে প্রচুর প্রশ্ন, প্রচুর। আমারও, আমার কাছে অনেক উত্তরের প্রশ্ন। সো আমরা আবার একটা এপিসোড করব, ঠিক একদম। আছে? আমারও ভীষণ ভালো লাগলো এসে, ভীষণ লাভলি। আপনারা জানান কমেন্টে যে আপনাদের কোন ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো, আর নেক্সট আপনারা আরো কি কি জানতে চাইছেন রিগার্ডিং ভূত, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, অ্যাস্ট্রোলজি বা অন্য কোনো টপিক, যা কিছু আমরা ডিসকাশন করব। একদম। ও অনেক কিছু বলতে পারবে আর আমি অনেক কিছু শুনতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো। একদম। সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একদম। অ্যান্ড লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। এত ভালো ইনফরমেশন শেয়ার করে দিন, ভর্তি করে দিন। থ্যাংক ইউ। তোমাকে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাকে ডাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। একদম একদম, আমার প্লেজার। অ্যান্ড আমরা অবশ্যই আর একটা এপিসোড করছি একদম কিন্তু। একদম, ডান। থ্যাংক ইউ। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন নতুন এপিসোড করতে, নতুন নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের এপিসোডে।